সো আমাদের লাইন ড্রয়িং এর জন্য আমরা দেখেছিলাম যে কনভেনশনাল অ্যালগরিদমটা যেখানে আমাদের মাল্টিপ্লিকেশন অথবা ফ্লোটিং পয়েন্ট অপারেশন দিয়ে অপারেশন গুলো স্লো করে দিচ্ছিল লাইন ড্রয়িং কে। সেখান থেকে আমরা ফার্স্ট অফ অল ডিডি অ্যালগরিদম শিখলাম, যেখানে আমরা টোটাল মাল্টিপ্লিকেশনটাকে স্কিপ করতে পারলাম। লেটার অন দেখলাম আমাদের মাল্টিপ্লিকেশন স্কিপ করার পরও আলটিমেটলি যত অপারেশন হয় সবকিছু ফ্লোটিং অপারেশন হয়। সো উই নিডেড এ বেটার অ্যালগরিদম। সো সেখান থেকে আমরা দেখেছি যে একটা লাইন ২ টা পিক্সেলের মাঝখান দিয়ে গেলে তার মিড পয়েন্টের উপর বেস করে কোন পিক্সেলটা চুজ করা যায় সেই ডিসিশনটা আমরা নিতে পারি। বেসিক্যালি সেই অ্যালগরিদমটার নাম ছিল মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম, রাইট? যেহেতু আমি মিড পয়েন্টের উপর বেস করে ডিসিশনটা নিচ্ছিলাম। এবং লেটার অন লাস্ট ক্লাসে আমরা দেখেছি কিভাবে এক টাইপের লাইনের জন্য অ্যালগরিদম ডেভেলপ করে অন্য যে কোনো টাইপের এন্ড পয়েন্টের জন্য এইটওয়ে সিমেট্রিটা ইউজ করে বেসিক্যালি যে কোনো টাইপের লাইন ড্র করা যায়। সো যেহেতু আমরা একটা মিড পয়েন্ট স্ক্যান কনভার্সন অ্যালগরিদম দাঁড় করিয়ে ফেলেছি, আমাদের আজকের ক্লাসের মেইন টার্গেটটা হবে ওই অ্যালগরিদমটাকেই অন্যান্য যেই সব শেপ আমাদের রেগুলার ড্রয়িং এ আসতে পারে সেখানে এপ্লাই করা যায় কিনা সেটাকে একটু জাস্টিফাই করে দেখা। সো লাইনের পর আমাদের ওয়ান অফ দা মোস্ট কমন শেপ আমি বলতে পারি সার্কেল, এলিপস, প্যারাবোলা। বাট বেসিক্যালি আমরা এলিপস পর্যন্তও যাব না। বাট আপনি যদি বইটা ফলো করেন দেখবেন ওখানে এলিপসের মিড পয়েন্ট অ্যালগরিদমটাও দেওয়া। বাট আমরা একটা লাস্ট সিম্পল শেপ হিসেবে একটা সার্কেলকে তার সেন্টার যেকোনোটাই থাকুক না কেন, যার তার রেডিয়াস যাই হোক না কেন, সেটাকে কিভাবে সিম্পল মিড পয়েন্ট অ্যালগরিদম ইউজ করে ড্র করা যায় সেটা হচ্ছে আজকের ক্লাসের আমাদের মেইন ফোকাস। এখন আজকের ক্লাসের শুরুতে আমরা যেই সব সার্কেল দেখব, আপনারা ধরে নিবেন যে এই সমস্ত সার্কেলের জন্য আমার কনসিডারেশন করার যেই সেন্টারটা থাকবে, সেই সেন্টারটা ইনিশিয়ালি সব সময় অরিজিনে থাকবে। তার মানে আমি শুরুতে ধরেই নিচ্ছি আমি এমন সব সার্কেল ড্র করার জন্য অ্যালগরিদমটা শিখছি যার জন্য সেন্টারটা অলওয়েজ অরিজিনে থাকবে। সো ন্যাচারালি আপনাদের মনে কোয়েশ্চেন জাগবে, যদি সার্কেল এমন একটা সার্কেল ড্র করতে চাই যার সেন্টারটা অরিজিনে নাই, তখন কি হবে? তখন আমরা সেটা অ্যালগরিদমটাকে একটু সামান্য ট্রিকস এপ্লাই করে দেখব। বেসিক্যালি অ্যালগরিদমটাকে মডিফাই না করেই যেকোনো সেন্টারের জন্য সার্কেল ড্র করা পসিবল। বাট আল্টিমেটলি এখন আমরা ধরে নিই আমরা সেই সমস্ত সার্কেল ড্র করাই শিখতে চাই যাদের সেন্টার অরিজিনে থাকে। এখন একটা জিনিস চিন্তা করেন, যদি সার্কেলের সেন্টারটা অরিজিনে থাকে, ইন দ্যাট কেস আমি কিন্তু বলতে পারি যে আমার যে টপ মোস্ট পয়েন্টটা আছে, এই টপ মোস্ট এর কোঅর্ডিনেট কি 0 আর হবে না? এবং যে বটম মোস্ট কোঅর্ডিনেটটা আছে তার কোঅর্ডিনেট কত হবে? এটা কিন্তু হবে 0, -r, রাইট? সিমিলারলি আমি যদি রেস্ট অফ দা পয়েন্টস এর জন্য কোঅর্ডিনেটটা বের করি তাহলে খেয়াল করে দেখেন আমাদের লেফট মোস্ট কর্নারের এই কোঅর্ডিনেটটা কিন্তু আসে r0, আমাদের রাইট মোস্ট কর্নারে আসে r0, লেফট মোস্ট কর্নারে কিন্তু আমাদের আসে -r, 0। সো বেসিক্যালি টপ মোস্ট, বটম মোস্ট, লেফট মোস্ট, রাইট মোস্ট কর্নার পয়েন্ট গুলো কিন্তু রেডিয়াস থেকে ডিরেক্টলি কোঅর্ডিনেট চলে আসে। অন্যান্য যেকোনো পয়েন্টে যদি আমি কোঅর্ডিনেটটা বের করতে চাই, অ্যাজ ফর এক্সাম্পল সাপোজ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য কোঅর্ডিনেট অফ দিস পয়েন্ট, রাইট? আপনি এখন এই পয়েন্টের যদি কোঅর্ডিনেট বের করতে চান, তখন আমি সেটা কিভাবে করতে পারি? হয়তোবা আমি এই অ্যাঙ্গেল থিটাটা জানি। ইন দ্যাট কেস আমি ভেক্টর ডিভিশন অনুযায়ী জানি যে বেসিক্যালি আমি এইখানে যে ভার্টিক্যাল লাইনটা পাবো দ্যাট উইল বি দ্য কম্পোনেন্ট অফ ওয়াই। আর এখানে যে আমি হরিজন্টাল লাইনটা পাবো দ্যাট উইল বি দ্য কম্পোনেন্ট অফ এক্স। এবং ভেক্টর ডিভিশনের ফর্মুলা অনুযায়ী আমি জানি এই লেনটা দ্যাট মিনস ওয়াই ইজ ইকুয়াল টু বেসিক্যালি হবে আমার এই লেনটা, টোটাল লেনটা যেহেতু আর, ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আমাদের হচ্ছে আর cos থিটা, আর হচ্ছে আমাদের সরি ওয়াই ইজ ইকুয়াল টু হবে আমাদের আর sin থিটা, আর আমাদের এক্স ইজ ইকুয়াল টু এই লেনটাকে আমরা লিখতে পারি আর cos থিটা। সো নরমাল ভেক্টর ডিভিশনের ফর্মুলা এপ্লাই করেও যেকোনো সার্কামফারেন্স এ থাকা কোঅর্ডিনেটকে আমরা বের করতে পারবো। বাট এগেইন আমাদের মেইন টার্গেটটা হচ্ছে যেকোনো কর্নার মোস্ট পয়েন্টের কোঅর্ডিনেটটা জানা। সেটা টপ মোস্ট হতে পারে, সেটা বটম মোস্ট হতে পারে, সেটা হচ্ছে আমাদের লেফট মোস্ট হইতে পারে, রাইট মোস্ট হইতে পারে। এখন এটাকে কিভাবে মিড পয়েন্ট লাইন অ্যালগরিদমটার মধ্যে আমি যেই মেকানিজমটা দেখেছি সেটা ইউজ করে ড্র করা যায় সেটাতে একটু আসি। বাট ওভারঅল একটা জিনিস কিন্তু আপনারা দেখতেছেন, আমরা যেহেতু এইট ওয়ে সিমেট্রিটা দেখে এসেছি, বেসিক্যালি এইট ওয়ে সিমেট্রিতে একটা লাইন আঁকার জন্য টোটাল জোন কত ছিল? ৮ টা জোন ছিল, রাইট?
এখন সার্কেলের এই জিনিসগুলাকে আমি অ্যাকচুয়ালি জোন বলাটাকে জাস্টিফাইড করব না। বেসিক্যালি বলা যায় এগুলাকে অক্টেন্ট বলা যায়। খেয়াল করে দেখেন রিজিয়ন গুলো সেম, বাট স্ট্রেট লাইনে আমি যাদেরকে জোন বলছিলাম, এখন আমি তাদেরকে অক্টেন্ট বলতেছি। সো স্ট্রেট লাইনের বেলায় যখন আমাদের ৮ টা জোন ছিল, সার্কেলের বেলায় এরকম অক্টেন্ট টু আমার এক্সাক্টলি ৮ টাই থাকবে। এখন খেয়াল করে দেখেন, লাইন কিন্তু একটা সিমেট্রিক ফিগার না, যেহেতু একটা লিনিয়ার লাইন আঁকি। বাট সার্কেল কিন্তু একটা সিমেট্রিক শেপ। সিমেট্রিক শেপ বলতেছি কোন সেন্সে? খেয়াল করে দেখেন, আমি যদি এক্স এক্সিস এর উপরের পার্টটা আঁকি, ওই পার্টটাকে যদি আমি এই এক্স এক্সিস বরাবর রিফ্লেক্ট করে দেই, দেখেন বটম পার্টটা কিন্তু ড্র করা হয়ে যাবে। সো বেসিক্যালি সার্কেলের প্রত্যেকটা শেপই যেহেতু রিফ্লেকটিভ, আমাদের টার্গেট হচ্ছে যেকোনো অক্টেন্টের যে সার্কামফারেন্স এর পার্টটা আছে সেটা ড্র করতে পারা। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি এটাকে একটু ক্লিয়ার করে দেখাই, মনে করি আমি সামহাউ এই পয়েন্টটাকে কিভাবে বের করতে হবে সেটা শিখে গেছি, এক্স ওয়াই। তখন আমি এই টু সিমেট্রি থেকে কি দেখছি, এই এক্স ওয়াই পয়েন্টটাকে এখানে কি কি লাইন আছে, এই লাইনের ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকাল টু জিরো, এই লাইনের ইকুয়েশন হচ্ছে এক্স ইজ ইকাল টু জিরো, এটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকাল টু মাইনাস এক্স, এন্ড এটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকাল টু এক্স। সো এক্স ওয়াই কে যদি আমি ওয়াই ইজ ইকাল টু এক্স লাইন সাপেক্ষে রিফ্লেক্ট করি, হয়তোবা আমি এই পয়েন্টটা পাবো, যার কোঅর্ডিনেট বেসিক্যালি হবে ওয়াই কমা এক্স। যদি আমি ওয়াই এক্স কে এই ওয়াই ইজ ইকাল টু জিরো লাইন সাপেক্ষে রিফ্লেক্ট করি, তখন আমি কোঅর্ডিনেট কত পাবো, ওয়াই কমা মাইনাস এক্স। সরি, এটা হবে আমার মাইনাস ওয়াই কমা এক্স, রাইট? মাইনাস ওয়াই কমা এক্স। একইভাবে যদি আমি এই আমার জোন এটা কি আমার যদি অক্টেন 7 থেকে 6 এ আসতে চাই, তখন আমি y ইজ ইকাল টু মাইনাস এক্স লাইন সাপেক্ষে রিফ্লেক্ট করলে এই পয়েন্টটা পাবো, যার কোঅর্ডিনেটটা বেসিক্যালি হবে y কমা x কমা মাইনাস ওয়াই, রাইট? একইভাবে এভাবে করে কিন্তু প্রত্যেকটা পয়েন্টকে আমি বের করতে পারবো। এক্স ওয়াই কে যদি আমি এইখানে নিয়ে আসি, হুইচ মিনস আমাকে ওয়াই এক্স এর সাপেক্ষে রিফ্লেক্ট করতে হবে। সো বেসিক্যালি এটা কিন্তু হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই। সেটাকে যদি আমি এই y is equal to মাইনাস এক্স সাপেক্ষে রিফ্লেক্ট করি, তখন কিন্তু এটা হয়ে যাবে বেসিক্যালি আমার y কমা মাইনাস ওয়াই কমা এক্স, রাইট? সো এইভাবে করে আমরা দেখছি যে এইট ওয়ে সিমেট্রিতে প্রত্যেকটা পয়েন্ট যেভাবে পাওয়া যায়, আমি বাকিগুলা লিখলাম না, লাস্ট স্লাইডে এই পিকচারটা আপনাদের দেওয়াই আছে। সো আমাদের টার্গেট হচ্ছে, খেয়াল করে দেখেন সিম্পল, যে আমরা যদি এই পোর্শনের প্রত্যেকটা কোঅর্ডিনেট জানি, এইট ওয়ে সিমেট্রিতে আমরা দেখছি যে একটা পয়েন্টকে আমরা চাইলে বাকি 7টা জনে কনভার্ট করতে পারি। সো এইখানে শুধুমাত্র এই অক্টেন্টটা, সাপোজ আমি অক্টেন্ট 1 এর প্রত্যেকটা কোঅর্ডিনেট জানি, তাদেরকে কিন্তু আমি রিফ্লেক্ট করে করে 4টা লাইন সাপেক্ষে বাকি যে 7টা অক্টেন্ট আছে তার কোঅর্ডিনেটও পেয়ে যাব। সো আমাদের টার্গেট হচ্ছে যেকোনো অক্টেন্ট, সেটা অক্টেন্ট 1 হোক, অক্টেন্ট 2 হোক, সেটা অক্টেন্ট 7 হোক, যেকোনো অক্টেন্টের কি কি কোঅর্ডিনেট আছে তাদের সবগুলোকে বের করতে পারা। আমরা যদি যেকোনো অক্টেন্টের কোঅর্ডিনেটকে জানি, ইন দ্যাট কেস আমরা ইজিলি এই টু সিমেট্রিতে যে রিফ্লেকশনটা দেখেছিলাম সেগুলো ইউজ করে করে বাকি 7টা অক্টেন্টেও পয়েন্টগুলো বের করতে পারবো। সো এখন আমাদের বেছে নিতে হবে যে আমার 8টা অক্টেন্ট থেকে কোন অক্টেন্টের জন্য অ্যালগরিদমটা ডেভেলপ করতে চাই। এইখানে আমি অ্যালগরিদমটা দেখানোর জন্য অক্টেন্ট 1 কে বেছে নিয়েছি। বাট আল্টিমেটলি আপনি র‍্যান্ডমলি যেকোনো অক্টেন্ট বেছে নিয়ে যদি অ্যালগরিদমটা ডেভেলপ করেন, ইট উইল ওয়ার্ক পারফেক্টলি ফাইন। এখন ইফ কেউ যদি আস্ক করে যে স্যার আপনি কেন অক্টেন্ট 1 এ চুজটা করলেন? এটার আনসার হচ্ছে এটা বেসিক্যালি র‍্যান্ডমলি চয়েস করা। বেসিক্যালি যেহেতু আমাদের পুরো সার্কেলটাই ড্র করতে হবে, ইট ডাজন্ট ম্যাটার আপনি কোন অক্টেন্টটা ধরে অ্যালগরিদমটা ডেভেলপ করেন। উই নিড টু ডেভেলপ দ্য অ্যালগরিদম টু ড্র দ্য পার্ট অফ দ্য সার্কেল যেটা এক্সাক্টলি কোন একটা পার্টিকুলার অক্টেন্টে আছে। সো সেখান থেকে শুরু করে যদি আমরা নরমালি এই টু সিমেট্রির ফর্মুলাগুলো ইউজ করি, ইন দ্যাট কেস বাকি অক্টেন্টে ওই সার্কামফারেন্স এর কোঅর্ডিনেট গুলো কি হবে সেটাও আমরা পেয়ে যাব। সো র‍্যান্ডমলি আমরা অক্টেন্ট 1 এর পার্টটা সিলেক্ট করলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, অক্টেন্ট 1 এর জন্য অ্যালগরিদমটা যেভাবে ডেভেলপড হচ্ছে, যদি সেটা আমি অক্টেন্ট 0 এর জন্য করি, অথবা 7 এর জন্য করি, অথবা 6 এর জন্য করি, অথবা 3 এর জন্য করি, অ্যালগরিদমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল আমরা মিড পয়েন্ট লাইন ড্রয়িং এ কি দেখেছিলাম? একটা সার্টেন ডেরিভেটিভ থাকতো। সেই ডেরিভেটিভকে আপডেট করার জন্য নর্থ ইস্ট থাকতো, ইস্ট থাকতো। এই সার্কেলের বেলায়ও বেসিক্যালি এরকম কিছু ডেরিভেটিভস থাকবে, বাট ডিপেন্ডিং অন আপনি কোন অক্টেন্টের জন্য ক্যালকুলেশনটা করছেন, এই ভ্যালু গুলো চেঞ্জ হতে পারে। সো আমরা ডিফারেন্ট অক্টেন্টে আমাদের মতো করে ক্যালকুলেশন করতে পারবো। এগেইন দ্য সার্কেল উইল ওয়ার্ক ফাইন, বাট অ্যালগরিদমের ভ্যালু গুলো ডিফারেন্ট হবে।
সো অক্টেন্ট 1 টাকে আমি কিভাবে ওয়ার্কআউট করি এটা একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন। আশা করি মোটামুটি আপনারা বুঝে যাবেন যে অন্যান্য অক্টেন্টেও যদি আমি সেম অ্যালগরিদমটা ডেভেলপ করতে চাইতাম, কিভাবে সেটা করা যেত। বাট নট নেসেসারিলি আপনার ডেভেলপ করতে হবে। সো এখন যেহেতু আমি ধরে নিলাম যে আমি অক্টেন্ট 1 এ এই সার্কেল ড্রয়িং অ্যালগরিদমটা শিখবো। সো আমি কিছু প্রপার্টিজ দেখি, রাইট? আমরা আ 8-way সিমেট্রিতে দেখেছিলাম যে বেসিক্যালি ফার্স্ট কোয়াড্রেন্টে যেকোনো কোঅর্ডিনেটের x, y both becomes positive. সেকেন্ড কোয়াড্রেন্টে x becomes negative, y becomes positive. থার্ড কোয়াড্রেন্টে অল নেগেটিভ অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে বেসিক্যালি x পজিটিভ, y নেগেটিভ, রাইট? এখন আমি যেহেতু অক্টেন্ট 1 নিয়ে কাজ করতে চাচ্ছি, অক্টেন্ট 1 টা তাহলে কোন কোয়াড্রেন্টে আছে? আমরা নরমালি দেখতে পারতেছি যে এই জিনিসটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তো ফার্স্ট কোয়াড্রেন্টের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আমি জানি এইখানে কোঅর্ডিনেটের যে এক্স এর ভ্যালু থাকবে সেটাও গ্রেটার দেন 0 হবে যেহেতু পজিটিভ। ওয়াই এর যে ভ্যালু থাকবে সেটাও গ্রেটার দেন 0 হবে। এখন আপনি যদি x ইজিক্যাল টু ওয়াই এই লাইনের সাপেক্ষে ব্যাপারটা চিন্তা করেন, এই লাইনের উপরে যত পয়েন্ট আছে তাদের অ্যাবসিসা অর্ডিনেট প্রত্যেকের ভ্যালুই তো সেম। দ্যাটস ওয়াই দ্য লাইনস ইকুয়েশন ইজ x ইজিক্যাল টু ওয়াই, রাইট? এখন যদি আমি এই লাইনের নিচের যেই অক্টেনটা আছে সেখান থেকে যদি randomly কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করি, সেখানে obviously তার অ্যাবসিসাটা অর্ডিনেট থেকে বড় হবে। একইভাবে যদি আমি এই লাইনের উপরে থাকা কোনো একটা কোঅর্ডিনেটকে randomly সিলেক্ট করি, তার অর্ডিনেটটা অ্যাবসিসা থেকে বড় হবে। রাইট? সো আমরা কারেন্টলি কোন অক্টেন্টে আছি? আমরা আছি অক্টেন্ট 1 এ and that's basically octant 0, that's basically octant 1. সো অক্টেন্ট 1 এর ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে আমি ওইখানে যত কোঅর্ডিনেট পাবো তাদের অ্যাবসিসা বলি, অর্ডিনেট বলি। অ্যাবসিসা কি ছিল? x এর ভ্যালুটা। অর্ডিনেটটা ছিল y এর ভ্যালু। সো তাদের প্রত্যেকটা অ্যাবসিসা এবং অর্ডিনেট both will be greater than 0, but in octant 1 abscissa will be less than the ordinate, right? এখন এই কনসিডারেশনটা আমাদের সামনে একটু কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে এটা একটু আমরা সামনে এগোই তাহলে বুঝতে পারবো। এখন কিভাবে কি করা যায় সেটা বুঝার আগে আমার একটা জিনিস ফার্স্টে আপনাদের আস্ক করতে হবে যে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম কিভাবে কাজ করতো তার একটু শর্ট জিসটা বলি যে আমাদের লাইনের কোন একটা পোরশন এক্সাক্টলি ২ টা পিক্সেল দিয়ে যেত না। সো কোন পিক্সেলটা চুজ করব আমরা সেটাকে ডিপেন্ড করতাম যে অ্যাকচুয়াল লাইনটা কোন পিক্সেলের কাছ দিয়ে যাচ্ছে। এখন ম্যাথমেটিক্যালি হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড যে কোন পিক্সেলের কাছ দিয়ে যাচ্ছে? আমি ২ টা পিক্সেলের মাঝখানে থাকা মিড পয়েন্টটা নিতাম। যদি মিড পয়েন্টের উপর দিয়ে যেত আমি বলতে পারতাম যে সেটা মিড পয়েন্টের আপার পিক্সেলের কাছে। আর যদি মিড পয়েন্টের নিচ দিয়ে যেত আমি বলতে পারতাম যে লাইনটা লোয়ার পিক্সেলের কাছে। সার্কেলের ক্ষেত্রেও কি সেম ডিসিশনটা নেওয়া যাবে না? খেয়াল করে দেখেন আমার এইখানে যে পোরশনটা দেওয়া আছে এইখানে কিন্তু এই সেগমেন্টটাও এক্সাক্টলি প্রত্যেকটা পিক্সেলের মাঝখান দিয়ে যাচ্ছে না, রাইট? সো মনে করি আমি ফার্স্ট কলামের জন্য আমার ডিসিশন হচ্ছে আমি কি গ্রিন পিক্সেল নিব নাকি রেড পিক্সেল নিব। এখন আপনারা বুঝতেই পারতেছেন যে আমাদের ফার্স্ট কলামের জন্য আমার সার্কুলার সেগমেন্টটা আপার পিক্সেলের কাছে, রাইট? সো আমি গ্রিন পিক্সেলটা নিব। সো এক্সাক্টলি মিড পয়েন্ট লাইনে যেই কনসিডারেশনটা ছিল, মিড পয়েন্টের উপর দিয়ে গেলে আমি উপরের পিক্সেলটা নিতাম, নিচ দিয়ে গেলে নিচের পিক্সেলটা নিতাম। এখানেও খেয়াল করে দেখেন এক্সাক্টলি সেম কনসিডারেশনটাই কিন্তু ইউজ করা হচ্ছে। বাট আমাদের মিড পয়েন্ট লাইন ড্রয়িং এর কনসিডারেশনটা ছিল এরকম, যদি আমি লাইনের ইকুয়েশনে বেসিক্যালি মিড পয়েন্টটা বসিয়ে গ্রেটার দেন 0 ভ্যালু পাইতাম, তখন আমি আপার পিক্সেল চুজ করতাম। আর যদি লাইনের ইকুয়েশনে মিড পয়েন্টটা বসিয়ে লেস দেন 0 পেতাম, আমি লোয়ার পিক্সেলকে সিলেক্ট করতাম। সো এখনো কি এরকম ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলেশন আমাদের দরকার না? সেটা কিভাবে আনা যায় সেটা আমরা একটু দেখি। সো ফার্স্ট অফ অল আমরা তো ধরেই নিয়েছি আমরা এখন যেই টাইপের সার্কেলের জন্য অ্যালগরিদম ড্র করা শিখবো তাদের সেন্টারটা অরিজিনে থাকবে। সো অরিজিনে এরকম যেকোনো সার্কেলের ইকুয়েশনকে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার এই ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। সো এই ফর্মুলাটাকে কি আমি একটা টু ভেরিয়েট কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না? সো এটাকে যদি আমি একটা ফাংশন আকারে রিপ্রেজেন্ট করতে পারি, ইন দ্যাট কেসে আমি এই ফাংশনে কিছু ভ্যালু প্লাগ করি। দেখি কি আসে। মনে করেন আমার কোন একটা সার্কেলের ইকুয়েশন গিভেন দেওয়া আছে এক্স ওয়াই এটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখানে অবভিয়াসলি ডেফিনেটলি আর এর নির্দিষ্ট একটা ভ্যালু দেওয়া থাকবে। বাট আপাতত ধরে নেই আর। এখন এখানে ৩ টা পয়েন্টকে আপনি একটু খেয়াল করেন।
খেয়াল করে দেখেন এখানে 2-3 পয়েন্ট এটা কি এক্সাক্টলি সার্কামফারেন্স এর উপরে আছে না? এরকম কোন একটা পয়েন্টকে যদি আপনি সার্কেলের ইকুয়েশনে বসান, তখন আপনি দেখবেন যে আপনি ভ্যালু পাবেন 0। সেটা আপনি সার্কামফারেন্স এর উপর যেকোনো পয়েন্ট নেন, আপনি অলওয়েজ দেখবেন ওই পয়েন্ট গুলোকে সার্কেলের ইকুয়েশনে প্লাগ করার পর ফাংশনটার ভ্যালু 0ই আসবে। এখন আপনি যদি এমন কোন পয়েন্ট নেন যেই পয়েন্ট গুলো অ্যাকচুয়ালি সার্কেলের বাইরে, অ্যাজ ফর এক্সাম্পল 2, 4 এটাও সার্কেলের বাইরে থাকবে। আমি যদি অনেক নিচে নেমে আসি, মনে করি 2 -10 এটাও সার্কেলের বাইরে থাকবে। আমি যদি বলি এখানে 4, 4 এইটাও সার্কেলের বাইরে থাকবে। এরকম ডিফারেন্ট অনেক পিক্সেল নেওয়া পসিবল সার্কেলের বাইরে। আপনি সার্কেলের বাইরের কোনো কোঅর্ডিনেট কে যদি ওই সার্কেলের ইকুয়েশনে প্লাগ ইন করেন, দেখবেন যেই ভ্যালুটা আসে অলওয়েজ পজিটিভ হয়। এবং যদি আমি সেইম ওয়েতে এর ভিতরে কোনো পয়েন্ট আছে। অ্যাজ ফর এক্সাম্পল 2, 2 ভিতরের একটা পয়েন্ট। হয়তোবা 2, 0 এটাও হচ্ছে ভিতরের একটা পয়েন্ট হবে। 2, -2 এটাও ভিতরের একটা পয়েন্ট হবে। -2, 2 এটাও ভিতরের একটা পয়েন্ট হবে। এরকম ভিতরেও অনেক পয়েন্ট বের করা পসিবল। এবং প্রত্যেকটা কোঅর্ডিনেট যেগুলো সার্কেলের ইনসাইড এ লাই করে, তাকে যদি আপনি সার্কেলের ইকুয়েশনে প্লাগ করেন, দেখবেন ভ্যালুগুলো নেগেটিভ আসে। তার মানে খেয়াল করে দেখেন আমরা কিন্তু অলরেডি একটা জাস্টিফিকেশন পেয়ে গেছি। কিভাবে জাস্টিফিকেশনটা পেয়ে গেছি এইটাতে একটু খেয়াল করে দেখেন। মনে করি আমি উপরের যে গ্রিন পিক্সেলটা দেওয়া আছে, আমার এটা তো অন্য কালার নিতে হবে। হ্যাঁ, মনে করি আমি এই গ্রিন পিক্সেল থেকে বেসিক্যালি ড্র করা শুরু করলাম। এখন যদি আমি এই গ্রিন পিক্সেলটাকে সিলেক্ট করি, আমাকে নেক্সট ডিসিশন নিতে হচ্ছে এই সেকেন্ড কলামে। এখন সেকেন্ড কলামে আমি ইদার এই রেড পিক্সেলটাকে সিলেক্ট করব অথবা গ্রিন পিক্সেলটাকে সিলেক্ট করব। এখন এই ডিসিশনটা তাদের মিড পয়েন্ট থেকে নিতে হবে। সো এখন যদি আমি এই মাল্টিভেরিয়েট ফাংশনটা জানি, সাপোজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এই ফাংশনটা আমার জানা, যে সার্কেলের জন্য আমি ড্র করতে চাচ্ছি। এই ফাংশনে যদি আমি M1টা প্লাগ করি, তখন ভ্যালুটা কি আসবে? M1টা কি সার্কেলের বাইরে আছে নাকি সার্কেলের ভিতরে আছে? খেয়াল করে দেখেন M1টা কিন্তু হ্যাঁ, সার্কেলের বাইরে আছে। যেহেতু কনভেক্স সারফেসের উপরে আছে। সো এখান থেকে বুঝতেছি M1 এর ভ্যালুটা কিন্তু লেস দেন 0 আসবে। একইভাবে সেকেন্ড কলামের জন্য খেয়াল করে দেখেন M2 টা কিন্তু ভিতরে আছে। সো এখান থেকে বুঝতেছি f of M2 এই ভ্যালুটা কিন্তু সরি একটা সো জিনিস আ ওটা গ্রেটার দেন 0 আসবে না? এটা আচ্ছা। গ্রেটার দেন 0 আসবে আর এটা হচ্ছে লেস দেন 0 আসবে। কোত্থেকে আমি অ্যানালজিটা টানলাম? এই জায়গা থেকে অ্যানালজিটা টানলাম। খেয়াল করে দেখেন যেটা গ্রেটার ডিসট্যান্স এ আছে রেডিয়াস থেকে এরকম কোন একটা পয়েন্টকে আসলে আমি অবশ্যই পজিটিভ ভ্যালু পাবো। কারণ কি? খেয়াল করে দেখেন তো x স্কয়ার প্লাস y স্কয়ার এটা কার ডিসট্যান্স? এটা কিন্তু অরিজিন থেকে পয়েন্টের ডিসট্যান্স। সো এই ডিসট্যান্সটা যদি আমার r এর থেকে বড় হয় অবভিয়াসলি একটা পজিটিভ ভ্যালু আসবে। আর যদি এই ডিসট্যান্সটা r থেকে ছোট হয় অবভিয়াসলি একটা নেগেটিভ ভ্যালু আসবে। সো M1 এই ডিসট্যান্সটা অবভিয়াসলি সেন্টার থেকে রেডিয়াস থেকে বড়। সো অবভিয়াসলি M1 এর জন্য আমি একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি আর M2 এর জন্য একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি। এখন যখন আমি পজিটিভ ভ্যালু পেলাম তখন আমি কি সিলেক্ট করব? আপনারাই বলেন তো লোয়ার পিক্সেল নাকি আপার পিক্সেল? M1 এর জন্য কিন্তু আমি কোন পিক্সেল সিলেক্ট করলাম? লোয়ার লোয়ার পিক্সেল পিক্সেল। সিলেক্ট করলাম। আর M2 যখন নাকি লেস দেন ভ্যালু আসলো তখন কিন্তু আমি আপার পিক্সেল সিলেক্ট করলাম। সো খেয়াল করে দেখেন এই যে অ্যানালজি ২ টা টানলাম, এইটা মিড পয়েন্ট লাইনে যেই কন্ডিশনটা ছিল সেটা থেকে উল্টো না? মিড পয়েন্টে কিন্তু গ্রেটার দেন 0 আসলে আমি আপার ভ্যালু মানে আপার পিক্সেলটাকে চুজ করতাম। বাট এখানে কি দেখলাম? যদি লেস দেন 0 আসে মিড পয়েন্ট বসানোর পর তখন আমি আপার পিক্সেল চুজ করব। সো এই ব্যাপারটা মনে রাখবেন যে যদি ম্যাথমেটিক্যালি বের করে নিয়ে আসেন তখন তো অটোমেটিক্যালি বুঝবেন। বাট কুইকলি মনে রাখার জন্য এটা মনে রাখা যায় যে মিড পয়েন্ট লাইনের জন্য যদি আমি মিড পয়েন্টের ফাংশনের ভ্যালুটা গ্রেটার দেন 0 হয় আপার পিক্সেল, বাট সার্কেলের জন্য ব্যাপারটা রিভার্স। যদি লেস দেন 0 হয় আপার পিক্সেল চুজ করব, গ্রেটার দেন 0 হয় লোয়ার পিক্সেল চুজ। সো এইটাই ছিল আমাদের অ্যালগরিদম বোঝাটার মেইন পার্ট। এটা কি এখানে সামারাইজ করে দেওয়া? যে এখানে যে মিড পয়েন্টটা দেওয়া আছে, যদি আমি এই মিড পয়েন্টটার কোঅর্ডিনেট কে ফাংশনে বসাই, অবভিয়াসলি মিড পয়েন্টটা বাইরে। বাইরে থাকার কারণে ভ্যালুটা গ্রেটার দেন 0 আসবে। তার মানে আমাকে কোন ভ্যালুটা চুজ করতে হবে? আমাকে লোয়ার ভ্যালুটাকে চুজ করতে হবে। একইভাবে আমি যদি এমন একটা মিড পয়েন্ট নেই যেটা সার্কেলের ভিতরে, এখন যদি FM কে বসাই এই ভ্যালুটা অবভিয়াসলি লেস দেন 0 আসবে এবং আমি এখান থেকে দেখতেছি এটা কোন পিক্সেলের কাছে? এটা কিন্তু আপার পিক্সেলের কাছে। সো যেই কথাটা বললাম সেটাকেই সামারাইজ করে এইখানে দেওয়া আছে। এখন আমাকে একটা কোয়েশ্চেন বলেন তো যদি FM বসিয়ে
ইজ ইকুয়াল টু 0 ভ্যালু পাই, তার মানে আমি মিড পয়েন্টটাকে সার্কেলের ইকুয়েশনে প্লাগ ইন করলাম, 0 পেলাম, তখন আমি কি চুজ করব? স্যার যে কোনো একটা। যে কোনো একটা। এটা আমাদের কিন্তু একটা কারেক্ট আনসার ছিল লাইনের জন্য। সার্কেলের জন্য না ব্যাপারটা একটু ট্রিকি। সার্কেলের জন্য না যে কোনো একটা বলা যাবে না। এখানে কারেক্টটাই দেওয়া আছে, লোয়ারই দেওয়া আছে। বাট কেন লোয়ার, এটা একটা কিন্তু গুড কোশ্চেন। সো আমি সামনে এই কোশ্চেনটা এক্সপ্লেইন করব। বাট এই জিনিসটা আপাতত মনে রাখেন, স্ট্রেট লাইনে যেমন কনসিস্টেন্টলি এফ এম ইজ ইকাল টু 0 এর জন্য একটা চুজ করতে পারলেই হতো, ব্যাপারটা সার্কেলের জন্য ট্রু না। সার্কেলের জন্য ফিক্স করে দেওয়া যে আপনাকে এটাই চুজ করতে হবে। সো আপাতত যদি মিড পয়েন্ট বসিয়ে ভ্যালু 0 পাই, কি করতে হবে সেটা আমি জানি না। সো আপনি ধরে নেন আপনি জানেন না, সামনে গিয়ে সেটা একটু এক্সপ্লেন করব। এখন খেয়াল করে দেখেন এখানে যেই জিনিসপত্রগুলো আছে মোটামুটি কিন্তু চেনা পরিচিত থাকার কথা, রাইট? এই জিনিসগুলো কিসের মতো অলরেডি লাইনে কিন্তু দেখে আসছি। যদি এটা একটা লাইন সেগমেন্ট হইতো তখন কিন্তু ব্যাপারটা আপনাদের বোঝার কথা। এখন যদি আমি একটু রিভার্ট ব্যাক করি ফার্স্ট স্লাইডে, যেখানে একটু কোঅর্ডিনেট নিয়ে আলোচনা করা হয়েছে, আমি কোন অকটেন্টের জন্য আমার অ্যালগরিদমটা ডেভেলপ করতে চাচ্ছি? অকটেন্ট 1 এর জন্য। এখন আমার কাছে কিন্তু আমি জানি যে যেই টাইপের সার্কেলের জন্য আমি অ্যালগরিদমটা ডেভেলপ করব, তার সেন্টারটা অলওয়েজ অরিজিনে আছে এবং তার রেডিয়াস 8টা আমার জানা, রাইট? এখন তাহলে আপনি বলেন তো, যেহেতু আমার কাছে এই দুইটা ইনফরমেশন আছে, আমার কাছে কি এই কোঅর্ডিনেটটা ডিরেক্টলি জানা নাকি এই কোঅর্ডিনেটটা ডিরেক্টলি জানা? আমার কাছে কিন্তু আপার কোঅর্ডিনেটটা ডিরেক্টলি জানা। আমি কি এই কোঅর্ডিনেটটাকে ডিরেক্টলি জানি? ইউ মে আর্গু যে আমি চাইলে এটাকে r sin 45, সরি আবার সাইনটাকে আগে লিখছি, r cos 45 আর হচ্ছে r sin 45, এই ভ্যালু দিয়ে ইনিশিয়েট করলেও তো আমি এই কোঅর্ডিনেট পেয়ে যাব। এরপর আমি এখান থেকে ড্র করা শুরু করব। একটু গেস করতে পারতেছেন, যদি আমি এই কোঅর্ডিনেট 0 r এখান থেকে শুরু না করে এইখান থেকে শুরু করি, প্রবলেমটা কি হবে? খেয়াল করে দেখেন এই ভ্যালুটা বেসিক্যালি কি? r বাই রুট 2 কোঅর্ডিনেট r বাই রুট 2। এখন একটু বলেন তো, এখন তার একটু ইজিয়ার করে দিলাম যে প্রবলেমটা কি হবে যদি আমি এই কোঅর্ডিনেট থেকে শুরু করি? কি হবে? ফ্র্যাকশন চলে আসবে। ফ্র্যাকশন চলে আসবে, এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার। আমাদের মেইন টার্গেট কি বলেন? আমাদের টার্গেট কিন্তু আগের মতোই আছে। আমরা যত কিছু আছে সবকিছু অ্যাডিশন দিয়ে করতে চাই, সবকিছু ইন্টিজার অপারেশন দিয়ে করতে চাই। এখানে যে রোড টু এর ভ্যালুটা আসলো 1.4 সামথিং, এই ভ্যালুটা কি আপনার ইন্টিজার ভ্যালু? অবভিয়াসলি না, একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। সো আমি যদি এমন একটা কোঅর্ডিনেট থেকে শুরু করি দ্যাটস স্টার্টিং ফ্রম দা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, দেন অবভিয়াসলি প্রত্যেকটা অপারেশনই উইল ফলো দা ফ্লোটিং পয়েন্ট, রাইট? সো এই জন্য আমরা ইন্টিজার, যেটা আমি ডিরেক্টলি জানি 0 আর, যদি ইনিশিয়ালি আরটাকে ইন্টিজারে আমি নিয়ে আসতে পারি অথবা ইন্টিজারে দেওয়া থাকে, তখন কিন্তু আমি শিওরলি বলতে পারতেছি 0 আর ইটস এ ইন্টিজার কোঅর্ডিনেট, রাইট? দ্যাটস ওয়াই আমরা যে কোনো অক্টেন্টে স্টার্ট করতে চাই না কেন, আমরা এই লাইন দুইটা থেকে শুরু করব না। আমরা অলওয়েজ এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিসে শুরু করব। দ্যাট মিনস আমি যদি অক্টেন্ট 1 অথবা 2 এর জন্য ক্যালকুলেশন করতে চাই, 0 আর থেকে শুরু করব। যদি আমি অক্টেন্ট 0 অথবা 7 এর জন্য ক্যালকুলেশন করতে চাই, আর কমা 0 থেকে শুরু করব। লাইকওয়াইজ আপনি যদি 7 এবং 5 এর জন্য করতে চান, আপনি হচ্ছে 0 মাইনাস আর থেকে স্টার্ট করবেন। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন, রাইট? এখন যদি আমি এই জায়গাতে একটু ব্যাক করি, তার মানে আমাদের টার্গেট হচ্ছে অক্টেন্ট 1 এর জন্য লাইনটাকে ড্র করা। তার মানে এটাকে যদি আমি আরেকটা লাইন এঁকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। মনে করি এখানে আমি একটা লাইন টানলাম। সো এখানে একটা পিক্সেল বাড়বে, এখানে একটা বাড়বে, এখানে একটা বাড়বে। সো বেসিক্যালি এটা মনে হচ্ছে না যে অ্যাকচুয়ালি লাইনটা পিক্সেল দিয়ে গেছে, বাট আপনি ধরে নেন আমি 0 আর থেকে স্টার্ট করছি। ঠিক আছে? এখন এখান থেকে যদি স্টার্ট করি, তাহলে আমাকে ডিসিশন নিতে হবে যে নেক্সট কোন 2টা পিক্সেলের উপর আমি ডিসিশনটা নিব। খেয়াল করে দেখেন আমি এই পিক্সেলটাকে যদি কালার করি, যেহেতু গ্রিন কালার করা ছিল আমিও গ্রিন কালার করি। আমি যদি এটাকে গ্রিন কালার করে ফেলি, আমাকে কিন্তু নেক্সট ডিসাইড করতে হবে আমি কি এই পিক্সেলটাকে সিলেক্ট করব নাকি এই পিক্সেলটাকে সিলেক্ট করব। একজন আমাকে বলেন তো কেন ডিসিশনটা আমি এই পিক্সেল অথবা এই পিক্সেলের ভিতরে নিচ্ছি না? কজ আমার তো ডিসিশনটা অলওয়েজ 2টা পিক্সেলের ভিতরে আসে। কিভাবে আমি এনশিওর হচ্ছি যে আমার যেই লাইন সেগমেন্টটা অথবা সরি সার্কুলার সেগমেন্ট আমি ড্র করতে চাই, সেইটা হচ্ছে আমার বেসিক্যালি এই 2টা পিক্সেলের ভিতরেই থাকবে, সেটা এই 2টা পিক্সেলের ভিতরে হবে না। সেটা কিন্তু অলরেডি আপনি
শুরুর একটা কন্ডিশন বলে দিয়েছিলাম, মনে আছে? কি বলেছিলাম? আমি এমন অকটেন্টে আছি যেই অকটেন্টে অলওয়েজ এক্স এর ভ্যালু ওয়াই থেকে ছোট না? সো এক্স এর ভ্যালু যদি ওয়াই এর থেকে ছোট হয়, ইন দ্যাট কেস বেসিক্যালি আমি যদি এক্স এর ইনক্রিমেন্টে এক ঘর করি, তখন আমাকে কি এই লাইনটা এই দুইটা পিক্সেলের মাঝখানে ক্রস করবে? খেয়াল করে দেখেন এই দুইটা পিক্সেলের মাঝখানে চয়েস কখন আসবে? যখন বেসিক্যালি আমি অকটেন্ট 0 তে চলে যাব। এগেইন এটা একটু ফুল সার্কেল দিয়ে বোঝানোর চেষ্টা করি। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি এই সার্কেলটার কথা চিন্তা করি, খেয়াল করে দেখেন আমি স্টার্ট করতেছি কিন্তু একদম টপ মোস্ট পয়েন্ট থেকে। সো এই টপ মোস্ট পয়েন্ট থেকে স্টার্ট করার জন্য আমি যদি এখানে অনেকগুলো ঘর আঁকি, তাহলে খেয়াল করে দেখেন আলটিমেটলি যতক্ষণ আমি অকটেন্ট 1 এ আছি, এই অকটেন্ট 1 এ থাকা পর্যন্ত কিন্তু কখনোই এরকম হবে না যে আমার এই লাইন সেগমেন্টটা বেসিক্যালি এইখানে যে আমি ডায়াগোনাল লাইনটা পাচ্ছি, এই ডায়াগোনাল লাইনের নিচে নেমে আসবে। আবার এখানে যে লাইনটা পাচ্ছি এটাও যে ডায়াগোনাল লাইনের নিচে নেমে আসবে, এটা কখনোই হবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ আমি এই অকটেন্ট 1 এ আছি। কিভাবে? যদি ম্যাথমেটিক্যালি ব্যাপারটাকে বলি, আপনি যদি এই সার্কুলার সেগমেন্টের প্রত্যেকটা পয়েন্টের জন্য স্লোপ আঁকেন, অবভিয়াসলি সেই স্লোপ গুলা কি হবে? একটা করে লাইন হবে, রাইট? অ্যাজ ফর এক্সাম্পল এই পয়েন্টের জন্য স্লোপ হয়তোবা এইটা হবে, হয়তোবা এই স্লোপটা হবে, হয়তোবা এই পয়েন্টের জন্য আমি এই স্লোপটা পাবো। সো এরকম করে প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি আপনি স্লোপ গুলো অ্যাকচুয়ালি ড্র করেন, আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন এই স্লোপটা -1 থেকে 0 এর মধ্যে লাই করে। তার মানে আমি বুঝতে পারতেছি যে এখানে dx এর ইনক্রিমেন্টটা স্লোপটা কি? বেসিক্যালি m which is basically dy by dx. সো যখন আমি এখানে m এর ভ্যালুটা 1 থেকে 0 এর ভিতরে থাকতেছে, সেটা কি মিন করে? সেটা কিন্তু মিন করে যে আমার dx এর ভ্যালুটা অবভিয়াসলি অ্যাবসোলুট ভ্যালুটা dy এর অ্যাবসোলুট ভ্যালু থেকে বড়। সো আল্টিমেটলি এইটা আমাকে এনশিওর দিচ্ছে যে যতক্ষণ আমি এখানে অকটেন্ট 1 এ আছি, কখনোই আমি এখানে যে ডায়াগোনাল লাইনটা পাবো, এখানে যে এই ডায়াগোনাল লাইনগুলো পাবো, এই ডায়াগোনাল লাইনের নিচে কার্ভটা নেমে আসবে না। ডায়াগোনাল লাইনের নিচে কার্ভটা কখন নামবে? যখন আমি অকটেন্ট 1 থেকে অকটেন্ট 0 তে শিফট করব। সো এই অ্যানালজিটা আশা করি বুঝতে পারছেন। এটাকে আরেকটু ভাববেন আমি কি বললাম, তাহলে আরেকটু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আমি বুঝতে পারতেছি যে আমি যদি এই গ্রিন পিক্সেল থেকে ড্র করা স্টার্ট করি, ইন দ্যাট কেস আমাকে অলওয়েজ ডিসাইড করতে হচ্ছে কি আমি কি এই পিক্সেল চুজ করব নাকি এই পিক্সেল চুজ করব। এরপর এই পিক্সেলের ভিতরে চয়েসটা আমি অবভিয়াসলি তার মিড পয়েন্টের বেসিসে নিব। এখন আমি যদি পেজটাকে ক্লিয়ার করে নিয়ে আবার মনে করি এই পিক্সেলটাকে চুজ করা হইছে, তখন এর রেসপেক্টিভে আমার ডিসিশনটা কি? এই দুইটা পিক্সেলের ভিতর নিতে হচ্ছে। সো এই পিক্সেলের রেসপেক্টিভে আমরা জানি টপ মোস্টটা নর্থ, সাউথ, আমার হচ্ছে রাইট সাইডে হচ্ছে ইস্ট, আর লেফট সাইডে হচ্ছে ওয়েস্ট। এই ডিরেকশনে যদি আমি আগাই তাহলে কি এটা আমার ইস্ট পিক্সেল হচ্ছে, আর এটা কিন্তু হয়ে যাচ্ছে আমার সাউথেও আছে ইস্টেও আছে। সো সাউথ ইস্ট পিক্সেল। সো এইটার কোঅর্ডিনেট কত হবে? আমি এক ঘর জাস্ট ডানে আসলাম xp+1 yp, নিচেরটার কোঅর্ডিনেট কত হবে? xp+1 yp-1। মাঝের কোঅর্ডিনেটটা কত হবে? আমি এক ঘর ডানে আসছি, হাফ ঘর নিচে নামছি, রাইট? সো এই পয়েন্টের রেসপেক্টিভে এই কোঅর্ডিনেটটা হয়ে যাবে xp+1 yp-0.5। লাইকওয়াইজ আপনি প্রত্যেকটা কোঅর্ডিনেটকেও আশা করি বুঝতে পারবেন, রাইট? কজ এটা কিন্তু আমরা মিড পয়েন্ট লাইনেও করে আসছি, বাট ওইখানে রেফারেন্স পিক্সেলের সাপেক্ষে আমি চয়েস করতাম ইস্ট এবং নর্থ ইস্টের সাপেক্ষে, বাট এইখানে আমি কিন্তু চয়েসটা করতেছি ইস্ট এবং সাউথ ইস্টের সাপেক্ষে। এতটুকুই ডিফারেন্স। আর বাকি পার্ট গুলো এক্স্যাক্টলি সেম টু সেম। কিভাবে এক্স্যাক্টলি সেম টু সেম? একটু সামনে আগাই ব্যাপারটা ক্লিয়ার হবে। এই পর্যন্ত কি কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যেহেতু কোশ্চেন নেই, এই পর্যন্ত খুবই থিওরিটিক্যাল কথাবার্তা ছিল। এখন আমরা বেসিক্যালি ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনে যাচ্ছি কিভাবে ব্যাপারটাকে এক্সপ্লেন করা যায়। এখন মনে করি আমরা সার্কেলের যে মেইন ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটা নো, দ্যাট মিন্স আমার
টু ভেরিয়েট সার্কুলার ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা আমরা জানি। এখন এই টু ভেরিয়েট ফাংশনে আমরা বেসিক্যালি এই মিড পয়েন্টটা প্লাগ ইন করলে তো একটা ভ্যালু পাবো, রাইট? সো মিড পয়েন্টটাকে প্লাগ ইন করি। মিড পয়েন্টের কোঅর্ডিনেট কি? এক্সপি প্লাস 1 ওয়াইপি মাইনাস 0.5। সেম ভ্যালুটা এখানে বসানো হলো। এক্স কে এক্সপি প্লাস 1, ওয়াই কে ওয়াইপি মাইনাস 0.5 দ্বারা রিপ্লেস করা হলো। এরপর আমি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেললাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানেও সেম জিনিস। সেটাকে সিম্পলিফাই করার পর আলটিমেটলি আমি এরকম একটা জিনিস পেলাম। সো খেয়াল করে দেখেন, লাইনের জন্য আমি যেই কাজটা করেছিলাম এখানেও সেম টু সেম কাজটাই করা হচ্ছে, বাট লাইনের কেসে দ্য ইকুয়েশন ওয়াজ লিনিয়ার। এখানে আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে ডিল করতেছি, রাইট? সো জাস্ট আমাদের লিনিয়ার ইকুয়েশনটা এখন নাই, বাট প্রসেসটা এক্স্যাক্টলি সেম। সো এখানে আমি যে ডেরিভেটিভ ডি এর ভ্যালুটা পেলাম, সাপোজ আমি ধরে নিলাম, অথবা আপনি ফিগার থেকেও দেখতে পারতেছেন আমার কারেন্টলি এম এর ভ্যালুটা, কারেন্টলি এমটা সার্কেলের বাইরে আছে নাকি সার্কেলের ভিতরে আছে। অবভিয়াসলি আপনি দেখতেছেন যে এমটা সার্কুলার সেগমেন্টের বাইরে আছে। সো এই এম এর জন্য আমার কারেন্ট ডি এর ভ্যালুটা কি হবে? অবভিয়াসলি গ্রেটার দেন 0 হবে। সো যদি গ্রেটার দেন 0 হয়, আমি বেসিক্যালি কোন পিক্সেলটাকে চুজ করব? এই গ্রেটার দেন 0 এর জন্য কিন্তু আমি সাউথ ইস্ট অথবা লোয়ার পিক্সেলটাকে চুজ করব। এবং অলরেডি আমরা দেখে ফেলছি যে আমাদের এখানে যে লোয়ার পিক্সেল আছে তার নামটা হচ্ছে সাউথ ইস্ট পিক্সেল। সো আমরা ফার্স্ট অফ অল এই পিক্সেল থেকে আসার পর নেক্সট আমরা এই পিক্সেলটাকে সিলেক্ট করলাম। এখন আবার লাইনের মতো করে সামনে অ্যাপ্রোচ করি। যদি আমি এই পিক্সেলটাকে সিলেক্ট করি, তখন আমাকে কিন্তু নেক্সট এই পিক্সেলের রেফারেন্সে ভাবতে হবে আমি কি এই ইস্ট পিক্সেলকে সিলেক্ট করব নাকি আমি সাউথ ইস্ট পিক্সেলকে সিলেক্ট করব। এগেইন ডিসিশনটাকে কিভাবে নিব? মিড পয়েন্ট দিয়ে নিব। এগেইন আমি এই m1 এর কোঅর্ডিনেটটা কি হবে? এই xp এর সাপেক্ষে 2 ঘর ডানে আসছি। সো xp প্লাস 2 দেড় ঘর নিচে নেমে আসছি। সো yp মাইনাস 1.5। সো এটাকে আমি এগেইন সেম টু সেম ইকুয়েশনে প্লট করি, করে আমি নতুন ডেরিভেটিভ d এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। এখন প্রত্যেকবার আমি একটা করে পিক্সেল চুজ করব। নেক্সট দুইটা পিক্সেলের ভিতর ডিসিশন নেওয়ার জন্য মিড পয়েন্টটাকে নতুন করে ফাংশনে প্লাগ ইন করব। অবভিয়াসলি দ্যাটস এ টাইম কনজিউমিং এক্সপেরিমেন্ট, রাইট? আমরা লাইনের জন্য এটাকে কি করেছিলাম? আমরা দেখেছি যে পরপর দুইটা ডেরিভেটিভের ভিতরে একটা ফিক্সড ডিফারেন্স থাকে। এখানেও খেয়াল করে দেখি এরকম কোনো কিছু পাওয়া যায় কিনা। ইনিশিয়ালি আমার যে ডি এর ভ্যালুটা ছিল সেটা ছিল এক্সপি স্কোয়ার প্লাস 2xp প্লাস 1। এখানেও যে ইনিশিয়ালি ডি এর ভ্যালুটা ছিল সেটা হচ্ছে এইটা। ইকুয়েশনটাকে আরেকটু যদি সিম্পলিফাই করি, আরেকটু কি সিম্পলিফাই করার অবকাশ আছে? আছে, রাইট? আমার এটাকে লেখা যাবে হচ্ছে এক্সপি স্কোয়ার প্লাস 2xp প্লাস ওয়াইপি স্কোয়ার মাইনাস ওয়াইপি, আর 1 প্লাস 0.25 কে আমি লিখতে পারি প্লাস 1.25, আর মাইনাস আর স্কোয়ার একটাই আছে, রাইট? এখানেও সেম জিনিসটাকে করা যাবে, বাট আলটিমেটলি যদি আমি করি এখানে সেম জিনিসটা, আপনি দেখবেন যে এক্স স্কোয়ার 4xp তো সেমই থাকবে, জাস্ট এই 4 এবং 2.25 কে অ্যাড করে বেসিক্যালি আমি 6.25 লিখতে পারি, রাইট? সো এখন আমি একটু কম্পেয়ার করি, দেখি কতটুকু ডিফারেন্স আছে, রাইট? এখানে এক্সপি স্কোয়ার, এখানেও এক্সপি স্কোয়ার, এখানে আছে 2xp, এখানে আছে 4xp। তার মানে আমার এটার সাথে 2xp এক্সট্রা যোগ দিতে হবে। এখানে আছে ওয়াইপি স্কোয়ার, এখানেও আছে ওয়াইপি স্কোয়ার, এখানে আছে মাইনাস 3yp, বাট এখানে কত আছে? শুধু মাইনাস ওয়াইপি। তার মানে এক্সট্রা মাইনাস 2yp আমাকে যোগ করতে হচ্ছে। লেটার অন এখানেও আছে মাইনাস আর স্কোয়ার, এখানেও আছে মাইনাস আর স্কোয়ার। কনস্ট্যান্ট এখানে আছে 1.25, এখানে আছে 6.25। ডিফারেন্স কত? প্লাস 5। সো এখানে প্লাস 5টা নিয়ে আসলাম। সো আলটিমেটলি খেয়াল করে দেখি এই ভ্যালুটাই যদি আমি ওল্ড ডেরিভেটিভ ডি এর সাথে অ্যাড করি, তাহলে আমাদের যে নতুন ডেরিভেটিভ ডি এর ভ্যালু সেটা চলে আসতেছে না? কখন? যখন আমরা সাউথ ইস্ট পিক্সেলটাকে চুজ করছি। তো খেয়াল করে দেখেন এই জিনিসটাকে কিন্তু নিচের লাইনে লিখা। সো এক্স্যাক্টলি লাইনের জন্য আমরা যেভাবে নতুন ডেরিভেটিভটাকে ক্যালকুলেট করেছি, সেম টু সেম এখানেও নতুন ডেরিভেটিভটাকে ওল্ড ডেরিভেটিভ থেকে নিয়ে আসা যায়। অবভিয়াসলি জাস্ট কতটুকু ইনক্রিমেন্ট করব সেই ভ্যালুটা আলাদা। একটা জিনিস একটু খেয়াল করেন, আমরা যখন ইনক্রিমেন্ট অফ নর্থ ইস্টে ছিলাম অথবা ইস্টে ছিলাম, আমরা কিন্তু আপডেট করতাম 2 ইন্টু ডিওয়াই মাইনাস ডিএক্স দিয়ে অথবা 2 ডিওয়াই দিয়ে।
এই ভ্যালুগুলো কি কনস্ট্যান্ট ছিল না? দ্যাট মিনস 2 dy dx dy কি ছিল? আমার দুইটা এন্ড পয়েন্টস এর মাঝখানে অর্ডিনেটের ডিফারেন্স। dx কি ছিল? দুইটা এন্ড পয়েন্টের ভিতরে অ্যাবসিসার ডিফারেন্স। তার মানে এই টার্মগুলো কিন্তু কনস্ট্যান্ট ছিল। এখানে যে xp, এখানে যে yp, এখানে xy এর ভ্যালু কি? এখানে xy টা কিন্তু হচ্ছে কারেন্ট কোন কোঅর্ডিনেট আছে সেই কোঅর্ডিনেটের ভ্যালু। সো এখন আমি একটা ফিক্সড ভ্যালু পেলাম। দ্যাট মিনস কতটুকু ভ্যালু দিয়ে ইনক্রিমেন্ট করতে হবে নেক্সট ডেরিভেটিভ ডিকে পাওয়ার জন্য। বাট এখন এই ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট না। এখানে কিন্তু এই ভ্যালুগুলো কনস্ট্যান্ট ছিল। এগুলো কিন্তু এক্স ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট ছিল না। এগুলো ডিপেন্ডেন্ট ছিল ডিওয়াই এবং ডিএক্স এর উপরে। বাট এইখানে কিন্তু ডিরেক্টলি আমি যেই কোঅর্ডিনেট এক্স ওয়াই আছি তার উপর কতটুকু ডিটা ইনক্রিমেন্ট হবে সেটা ডিপেন্ডেন্ট। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এই স্লাইডটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমি কিন্তু লাইনের সময় বলেছিলাম যে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা বোঝার জন্য এই স্লাইডটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড। সেম জিনিসটা আমি মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং ও বলতে পারি। আপনার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা বোঝার জন্য এই স্লাইডটাই সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড। এটা যদি বুঝেন বাকিগুলো এক্স্যাক্টলি সেম। বাট এগেইন ভিডিও যেহেতু থাকবে রিভার্ট করে দেখতে পারবেন সেম স্যার জিনিসটাই। জি বলেন। ওইটা একটা নাম্বার দিয়ে একটু এক্সপ্লেন করা যাবে, লাইক এক্সপি ওয়াইপির জায়গায় 1 1 ধরে? এটা আমি দেখাবো, মানে আমি তো প্রত্যেকটা ফর্মুলার শেষে একটা করে এক্সাম্পল দেখাই না? যখন ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখাবো তখন এক্সপি ওয়াইপি কি বুঝতে পারবেন। স্টিল ওইটার পরে যদি না বুঝতে পারেন কোশ্চেনটা আবার থ্রো করবেন, ঠিক আছে? এটার আনসার আপনি পরবর্তীতে পাবেন আর কি, যে এক্সপি ওয়াইপি কিভাবে অ্যাকচুয়ালি আমার সিমুলেশনে আসতেছে। বাট কিভাবে ফর্মুলেশনটা আসলো এটা কি বুঝতে পারছেন ম্যাথমেটিক্যালি ইকুয়েশন দিয়ে? ইয়েস, বুঝতে পেরেছি। সো লেটার অন সেম ক্যালকুলেশনটা যদি আমি কারেন্ট মিড পয়েন্টের জন্য করি, সো এগেইন আগের মতো করে আমার একটা সার্কুলার ইকুয়েশন ছিল। আমি এই দুইটা পিক্সেলের ভিতরে চুজ করব কোনটাকে সিলেক্ট করতে হবে। এখন আমি এই মিড পয়েন্টটাকে আগের মতো করে বসালাম। বাট এখন মিড পয়েন্টটা কি আগের মতো সার্কুলার সেগমেন্টের বাইরে আছে নাকি ভিতরে আছে? ভিতরে আছে। এই মিড পয়েন্টের জন্য আমার ডেরিভেটিভ ডি এর ভ্যালু কি আসবে? এটার জন্য কিন্তু লেস দেন 0 আসবে। কজ আমরা দেখেছি মিড সার্কেলের সেগমেন্টের ভিতরের কোনো কোঅর্ডিনেটকে ইকুয়েশনে প্লাগ ইন করলে নেগেটিভ ভ্যালু আসে। সো যদি নেগেটিভ ভ্যালু আসে আমি তখন উপরের পিক্সেলটাকে চুজ করব। কারেন্টলি উপরের পিক্সেলের নাম কি? ইস্ট পিক্সেল। আমি ইস্ট পিক্সেলকে চুজ করলাম। সো আমি যদি এই পিক্সেলকে রেফারেন্স ধরে এখন আমি আপার পিক্সেল ইস্ট পিক্সেলকে সিলেক্ট করি, নেক্সট আমাকে কিন্তু ডিসাইড করতে হচ্ছে এই E2 এবং AC2 এই দুইটার ভিতরে। সো এই দুইটার ভিতরে যদি সিলেক্ট করি আমি কোন মিড পয়েন্টকে নিয়ে কাজ করব, আমি কিন্তু এই মিড পয়েন্টকে নিয়ে কাজ করব। এগেইন xp + 2 yp - 0.5 আমি বসালাম, বসে সেম ক্যালকুলেশন করলাম, নতুন ডেরিভেটিভ ডি এর ভ্যালু এইটা আসলো। এগেইন আপনি যদি প্রত্যেকটাকে কম্পেয়ার করেন আপনি দেখবেন ওল্ড ডেরিভেটিভটা নিউ ডেরিভেটিভ থেকে এক্স্যাক্টলি 2x + 3 এতটুকু কম। তার মানে আমি যদি ওল্ড ডেরিভেটিভের সাথে 2x + 3 এই ভ্যালুটা যোগ করে দেই নতুন ডেরিভেটিভটা পেয়ে যাব। সো এটাকে আপনাদের জন্য ওই আমার লাইন আমি এরকম একটা সিম্পল ফ্লো চার্ট আঁকছিলাম, এখানেও একটা সিম্পল ফ্লো চার্ট আঁকিয়ে পুরোটাকে একটু রিক্যাপ করি এখন পর্যন্ত কি হইলো। ইনিশিয়ালি আমাকে জানতে হবে যে আমি যে সার্কেলের জন্য অ্যালগরিদমটা অ্যাপ্লাই করব তার ইকুয়েশনটা কি। সাপোজ এই ইকুয়েশনটাকে আমি জানি। এখন ইনিশিয়ালি এই ইকুয়েশনে একটা মিড পয়েন্টকে আমার প্লাগ ইন করতে হবে। এখন এই মিড পয়েন্টটাকে প্লাগ ইন করে আমি এফ অফ এম একটা ভ্যালু পাবো যেটাকে আমি ডি বলতেছিলাম, রাইট? এখন এইখানে এসে আমি ডিসিশনটা নিব এই ডি এর ভ্যালুটা কি গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0। যদি ডি এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হয় ইন দ্যাট কেস আমি, যদি এটা ইয়েস হয় আর মনে করি এটা নো হয়, যদি ইয়েস হয় গ্রেটার দেন 0 হয় কখন হয়? যদি মিড পয়েন্টটা বাইরে থাকে। তো যদি বাইরে থাকে তখন আমি কি লোয়ার পিক্সেলটাকে আপার পিক্সেলটাকে সরি লোয়ার পিক্সেলটাকে সিলেক্ট করি। লোয়ার পিক্সেলটার নাম কি? সাউথ ইস্ট। তার মানে আমি সাউথ ইস্ট পিক্সেলটাকে সিলেক্ট করব। আর যদি ডি লেস দেন 0 হয় তখন আমাকে আপার পিক্সেলটাকে সিলেক্ট করতে হবে, তার নাম কি ছিল? ইস্ট পিক্সেল। তার মানে যদি আমার রেফারেন্স পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই হয়, সাউথ ইস্ট পিক্সেল সিলেক্ট করা মানে নেক্সট কোঅর্ডিনেটটা কত হবে? সাউথে যেতে হবে, ইস্টে যেতে হবে। তার মানে নেক্সট কোঅর্ডিনেট কি? এক মিনিট, নেক্সট কোঅর্ডিনেট কিন্তু আমার দাঁড়াচ্ছে এক্স প্লাস 1 আর হচ্ছে ওয়াই মাইনাস 1। আর যদি আমি ইস্ট পিক্সেল সিলেক্ট করতাম এক্স ওয়াই রেফারেন্সে নেক্সট পিক্সেলটা কি হবে?
শুধু ইস্টে যাব x+1, ওয়াইটা আনচেঞ্জডই থাকবে। এবং আমি যদি সাউথ ইস্ট সিলেক্ট করি তখন কিন্তু আমি নতুন ডেরিভেটিভ ডিটা পাবো ওল্ড ডেরিভেটিভের সাথে কত যোগ করে 2x মাইনাস 2y প্লাস 5 যোগ করে, রাইট? 2x মাইনাস 2y প্লাস 5 যোগ করে। আর যদি আমি ইস্ট পিক্সেল সিলেক্ট করি তখন কিন্তু আমি নতুন ডেরিভেটিভ পাবো ওল্ড ডেরিভেটিভ ডি এর সাথে আমার 2x প্লাস 3 যোগ করে, রাইট? সো 2x প্লাস 3 যোগ করে এগেইন আমার নতুন ডেরিভেটিভ ডি এর যেই ভ্যালুটাকে আসবে এটাকে আমি যদি আবার কম্পেয়ার করি এই ওয়েতে আমি প্রত্যেকটা পিক্সেল বের করতে পারবো। সো এতক্ষণ আমরা এই ফ্লোচার্টটুকু পর্যন্ত বুঝতে পারছি। এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এগেইন আমি প্রত্যেকটা স্টেপের যেহেতু স্টেপ বাই স্টেপ সিমুলেশন দেখাবো ব্যাপারগুলো আরো ক্রিস্টাল ক্লিয়ার হবে। বাট ইকুয়েশন ওয়াইজ আশা করি সবার ক্লিয়ার, রাইট? বাট যদি ক্লিয়ার না থাকে আমাকে কিন্তু হ্যান্ড রেজ করে অথবা ডিরেক্টলি কোশ্চেন থ্রো করতে পারেন। সো আমি তো ফ্লোচার্ট আঁকলামই, এখানে যা কিছু বলা সবকিছুই দেখেন সামারি আকারে বলা, সবকিছু আমি অলরেডি বলছি। পরবর্তীতে আমি ডিরেক্টলি যেই ফ্লোচার্টটা আঁকলাম সেই ফ্লোচার্টটা এখানে দেওয়া। এখন ইনিশিয়ালি তো একটা ডি এর ভ্যালু লাগবে, কি বলছিলাম? আমার ফ্লোচার্টটা যদি একটু দেখাই যে ইনিশিয়ালি একটা মিড পয়েন্টে প্লাগ ইন করে ডি এর ভ্যালুটা লাগবেই। সো সেটা যদি আপাতত বাদ দেই, ইনিশিয়ালি যদি একটা ডি এর ভ্যালু আমি জানি, সো খেয়াল করে দেখেন গ্রেটার দেন 0 হওয়া মানে সাউথ ইস্ট পিক্সেল চুজ করতেছি, লেস দেন 0 হওয়া মানে ইস্ট পিক্সেল চুজ করতেছি। ইকুয়াল টু 0 হইলে কোনটা করব সেইটা হচ্ছে আপাতত আমি জানি না, এটা আপাতত বাদ দিচ্ছি। এবং এই জিনিসটা কতক্ষণ পর্যন্ত চালাবো খেয়াল করে দেখেন লাইনের সময় যদি আমি এক্স নট ওয়াই নট থেকে x1 y1 পর্যন্ত একটা লাইন ড্র করি আমি কিন্তু রিচ করতেছিলাম যে যখন আমি x1 y1 এ রিচ করব তখন আমার অ্যালগরিদমটা শেষ হবে। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন আমি যে আমার কারেন্ট অ্যালগরিদমটা ডেভেলপ করতেছি সেটা কোন অকটেন্টের জন্য ডেভেলপ করতেছি? সেটা কিন্তু আমি 1 ডেভেলপ করতেছি অকটেন্ট 1 এর জন্য। অকটেন্ট 1 এর ক্যারেক্টারিস্টিক কি ছিল? যে প্রত্যেকটা কোঅর্ডিনেটের জন্য x will be less than y। সো যেই মোমেন্টে আমি এখান থেকে লাইনটা ড্র করা শুরু করে দ্যাট মিনস আমি এখান থেকে লাইনটা ড্র করা শুরু করতেছি আমি এই পিক্সেল গুলা পেয়ে যেই মোমেন্টে আমি এই অকটেন্টে চলে আসব তখন কি হয়ে যাবে এক্স গ্রেটার দেন ওয়াই হয়ে যাবে না? তখন আমি অকটেন্ট জিরোতে চলে আসলাম। আমি যে কারেন্ট অ্যালগরিদমটা ডেভেলপ করেছি সেটা অকটেন্ট ওয়ান এর জন্য ওয়ার্কস ফাইন, অকটেন্ট জিরোতে কি কাজ করবে? বিকজ তখন কি একটা পয়েন্টের নো স্যার। রেসপেক্টিভে আমার ইস্ট আর সাউথ ইস্ট ধরলে হবে? আনসার ইস হবে না, তখন আমাকে সাউথ ইস্ট এবং সাউথ পিক্সেলের ভিতরে চয়েস করতে হবে। সো আমি অ্যালগরিদমটা রান করব ঠিক ততক্ষণ যতক্ষণ আমি অকটেন্ট ওয়ানে থাকি। সো অকটেন্ট ওয়ান থেকে যে বের হয়ে যাচ্ছে সেটা কখন বুঝবো? যখন আমি চেক করে দেখবো যে কারেন্ট এমন একটা কোঅর্ডিনেটে আছি যার জন্য এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে বড় হয়ে গেছে। ইট মিনস যে আমি আর অকটেন্ট ওয়ানে নাই, এখন আমি অকটেন্ট জিরোতে চলে আসছি। তো তখন আমি অ্যালগরিদম শেষ করে দিব। সো এই ফ্লো চার্টটা অ্যাপার্ট ফ্রম দ্য ইনিশিয়াল কন্ডিশন সবাই বুঝতে পারছেন আশা করি, রাইট? এখানে খেয়াল করে দেখেন এক্স্যাক্টলি সেম টু সেম মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমের মতোই, জাস্ট ভ্যালুগুলো ডিফারেন্ট, রাইট? সো ফ্লো চার্টটা যদি পুরোটা বুঝতে চাই এখন এগেইন আমাদের বুঝতে হবে যে ইনিশিয়ালি শুরুতে একটা ডেরিভেটিভ ডি এর ভ্যালু কিভাবে ক্যালকুলেট করা যায়। এখন আমরা কি বলছিলাম? আমরা লাইন ড্রয়িংটাকে স্টার্ট করব কোত্থেকে? আমরা লাইন ড্রয়িংটাকে স্টার্ট করব কিন্তু 0 r থেকে। তার মানে আই এম অলরেডি শিওর যে এই পিক্সেলটা কালার হবেই। বাট এই পিক্সেলটা কালার করার পর আমি কি একে কালার করব নাকি একে কালার করব? এই ডিসিশনটা আমাকে নিতে হবে। সো এই পিক্সেলটার কোঅর্ডিনেট যদি 0 r হয় তাহলে এই দুইটা পিক্সেলের মিড পয়েন্টের কোঅর্ডিনেট কি? 1। যেহেতু এটা 0 আছে, 0 থেকে আমি এক ঘর রাইটে যাচ্ছি। তার মানে এই লাইনের ইকুয়েশন কি হবে? x is equal to 1। আর y এর পার্টটা কি হবে? আমি অলরেডি হাফ ঘর নিচে নেমে আসছি। আমি ছিলাম r এ। যদি হাফ ঘর নিচে নেমে আসছি, এই কোঅর্ডিনেটটা কি r - 0.5 হবে না? মিড পয়েন্টের কোঅর্ডিনেটটা। তো খেয়াল করে দেখেন মিড পয়েন্টের কোঅর্ডিনেটটা কিন্তু আসতেছে 1, r - 0.5। সেখান থেকে আমি আবার মিড পয়েন্টের ইকুয়েশনে দ্যাট মিনস সরি সার্কেলের ইকুয়েশনে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস r স্কয়ারের ইকুয়েশনটা বসাই। বসানোর পর আলটিমেটলি সেটাকে যদি সিম্পলিফাই করি আমার 1.25 মাইনাস r চলে আসছে। সো এখানেই কিন্তু ইনিশিয়াল কন্ডিশনটা দেওয়া।
আচ্ছা, সরি একটু পজ নেওয়ার জন্য। সো ইনিশিয়াল কন্ডিশন সহ এখন কিন্তু ফ্লোচার্টটা আমরা মোটামুটি বুঝে ফেলছি যে কিভাবে এই জিনিসটা ড্র করা যায়। এখন আমাকে একটা জিনিস বলেন তো, এই ফ্লোচার্টটা কি ঠিক আছে যে আমি যে সবকিছু অ্যাডিশন দিয়ে এবং ইন্টিজার অপারেশন দিয়ে করতে চাচ্ছিলাম, আমি কি আদৌ এখানে সবকিছু ইন্টিজার অপারেশন দিয়ে করতে পারলাম? নো স্যার। লাইনের মতো একটা সেম প্রবলেম থেকে গেল, রাইট? আপনারা যদি একটু খেয়াল করে ইউনিট। দেখেন, লাইনে কিন্তু a প্লাস 0.5b এরকম একটা ভ্যালুতে ইনিশিয়াল ভ্যালুটা সেট হচ্ছিল। তো আমরা দেখছিলাম যে শুরুতেই একটা 0.5 থাকার কারণে লেটার অন আমি ডিটাকে যতবার আপডেট করব প্রত্যেকবার সে ফ্লোটিং পয়েন্টেই থাকবে। এখন আমার কারেন্টলি যে ডি এর ভ্যালু, এটাকেও তো আমি 1.25 মাইনাস আর এ সিলেক্ট করলাম। সো 1.25 মাইনাস আর এ যদি আমি সিলেক্ট করি, 1.25 অবভিয়াসলি ইটস এ ফ্লোটিং নাম্বার। তার মানে ইনিশিয়ালি ডিটা ফ্লোটিং নাম্বার হিসেবেই অ্যাপয়েন্ট হচ্ছে। লেটার অন আমি এটাকে যতই আপডেট করব, যত অপারেশন চালাবো, এভরিথিং ইজ বিকামিং ফ্লোটিং পয়েন্ট অপারেশন। সো এগেইন কোশ্চেন ইজ, এটাকে কিভাবে ফিক্স করব? এই 0.5টাকে ফিক্স করছিলাম কিভাবে বলেন তো? 2 দিয়ে গুণ করে, মনে আছে? আমার লাইনের ইকুয়েশনটা কে আমি ইয়েস 2 স্যার। দ্বারা গুণ করে ইকুয়েট করে ঠিক করেছিলাম। এটাকে কি করা যায়? এটা কি ওই রকম করে কিছু করা যাবে? আর স্যার স্যার করা গেলে 4 দিয়ে কিভাবে গুণ যাবে? করি। স্যার 4 দিয়ে গুণ কমন করলে। নোটেশন হচ্ছে যে 4 দ্বারা গুণ করলে হয়তো বা এটা 5 হয়ে যাবে, তখন এটা ফিক্স হয়ে যাবে, রাইট? Yes, আনসার ইজ sir. ফিক্স হবে না। কেন হবে না? লাইনের একটা ইকুয়েশন 3x 2y 5 0 ছিল। এটাকে আমি 2 দ্বারা গুণ করে 6x 4y 10 বানালাম। দে রিপ্রেজেন্ট দ্য সেম লাইন, রাইট? এখন আমি মনে করি আমার কাছে একটা সার্কেলের ইকুয়েশন আছে x স্কয়ার প্লাস y স্কয়ার 10। আমি এই ইকুয়েশনটা কি লিনিয়ার ইকুয়েশন? ইটস নট এ No, লিনিয়ার sir. ইকুয়েশন। সো লিনিয়ার ইকুয়েশন ছাড়া অন্য ইকুয়েশনকে যখন আপনি একটা কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই করবেন, তখন কিন্তু এই প্রপার্টিজটা আর হোল্ড করে না। আমি যদি এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করি, বেসিক্যালি দে উইল বি রিপ্রেজেন্ট দ্য ডিফারেন্ট সার্কেল। তার মানে তখন সার্কেলটাই চেঞ্জ হয়ে যাবে। সো নরমালি কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই করে এই প্রবলেমটা সলভ করা যাবে না। এবং অ্যাজ উই আর ডিলিং উইথ কোয়াড্রেটিক ইকুয়েশন, যদি আমি অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি এটাকে ইন্টিজারে নিয়ে আসতে চাই, ইট উইল বি কোয়াইট টাফ ক্যালকুলেশন। সো আমরা দেখি যে আমাদের তো ডিরেক্টলি একদম ম্যাথমেটিক্যালি কারেক্ট ইকুয়েশন আসার দরকার নাই। এম্পিরিক্যাল এভিডেন্স দিয়ে অথবা যতগুলা ভ্যালু পসিবল তাদেরকে নিয়ে এসে কিছু করা যায় কিনা। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা যেহেতু একটা সার্কেল ড্র করব, অবভিয়াসলি একটা রেডিয়াস থাকবে। আমাদের এই রেডিয়াসের ভ্যালুটা কি লেস দেন ইকুয়াল টু 0 হইতে পারে? নরমাল জিনিস ভাবি, আমাদের রেডিয়াসের ভ্যালু কি লেস দেন 0 হইতে পারে? একটা সার্কেলের No, sir. রেডিয়াস কি নেগেটিভ হইতে পারে? আনসার ইজ No, নো। একটা সার্কেলের রেডিয়াস কি 0 হইতে পারে? না স্যার, আনসার ইজ তাহলে বিন্দু এগেইন হয়ে নো। যায়। যদি আমি 0 আঁকি, আমি তো সার্কেলই আঁকতে চাচ্ছি না। এবং আমি যেহেতু ইন্টিজার নিয়ে ডিল করব, আমি এটাও শিওর আমার আর এর ভ্যালু কখনো ফ্লোটিং পয়েন্টও আসবে না। তার মানে বেসিক্যালি আর উইল বি এ সেট অফ ন্যাচারাল নাম্বারস, রাইট? এখন এই ন্যাচারাল নাম্বারের সেটের জন্য আমি 1 থেকে শুরু করব, আর এর ভ্যালু 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে। এখন ইনিশিয়ালি আমার ডি এর ভ্যালুটা ছিল 1.25 মাইনাস আর। এখন মনে করি আমি আমার জন্য সুবিধার জন্য লিটারালি আমি এটাকে 1 মাইনাস আর এ কনভার্ট করে ফেললাম। ম্যাথমেটিক্যালি না, ক্লোজেস্ট ভ্যালুতে জাস্ট রাউন্ড আপ করে ফেললাম। এখন আপনি বলতে পারেন যে আমি যে কোনো ম্যাথমেটিক্যাল এভিডেন্স ছাড়া এটাকে চেঞ্জ করে ফেললাম, আমার অ্যালগরিদমটা এখন ঠিকঠাক মতো কাজ করবে কিনা। এই জিনিসটা বোঝার জন্য আমি একটু এম্পিরিক্যাল এভিডেন্স, দ্যাট মিন্স যত কোয়ান্টিটিভ ভ্যালু পসিবল তার দিকে একটু তাকাই। সো রেডিয়াস তো লোয়েস্ট 1 থেকেই স্টার্ট হওয়া পসিবল, হয়তো বা এখান থেকে বাড়বে, রাইট? এখন আপাতত ফর দিস ইনস্ট্যান্স আমি রেডিয়াস ইজ ইকুয়াল টু 1 এর ভ্যালুটা, মানে এই রোটার দিকে না তাকাই, আমি এই ভ্যালুগুলোর দিকে তাকাই। খেয়াল করে দেখেন আর ইজ ইকুয়াল টু 2 থেকে শুরু করে রেস্ট অফ দ্য ভ্যালুর জন্য 1.25 মাইনাস আর আর 1 মাইনাস আর এর পোলারিটি কি সেম না? খেয়াল করে দেখেন 1.25 মাইনাস আর এটাও একটা নেগেটিভ ভ্যালু দিচ্ছে, 1 মাইনাস আর এটাও একটা নেগেটিভ ভ্যালু দিচ্ছে। আমি যত নিচের দিকে যাব ততই নেগেটিভ ভ্যালুগুলো কিন্তু বড় হবে। দ্যাট মিন্স আমি বলতে পারতেছি আর ইজ ইকুয়াল টু 2 থেকে শুরু করে আমার 1.25 মাইনাস আর যেই ভ্যালু দিবে, মানে যেই পোলারিটির ভ্যালু দিবে, 1 মাইনাস আর সেম পোলারিটির ভ্যালুই দিবে। আমার কিন্তু এগেইন এক্সাক্ট ভ্যালু নিয়ে কিন্তু কম্পারিজনটা হয় না। আমি কি এখানে এক্সাক্ট ভ্যালু নিয়ে কনসার্ন? আমি কিন্তু পোলারিটিটা নিয়েই কনসার্ন, ওয়েদার দে আর গ্রেটার দেন 0
অথবা লেস দেন 0। সো r is equal to 2 থেকে both of the equation works fine. প্রবলেম হয়ে যায় কখন? যখন r is equal to 1 হয়। যখন r is equal to 1 হয় তখন 1.25 মাইনাস r এর ভ্যালু কত হয়? 0.25। এটা একটা কি নাম্বার? এটা একটা পজিটিভ নাম্বার, রাইট? বাট যখন 1 মাইনাস r এর জন্য এই ভ্যালুটাকে আমি ট্রিট করি, এইখানে আমার এখানে পজিটিভটা লেখা আছে, বাট 0 কি একটা পজিটিভ নাম্বার? 0 কিন্তু পজিটিভও না, 0 কিন্তু নেগেটিভও না। সো 0 হচ্ছে একদম মিডিলে, রাইট? সো r is equal to 1 এর জন্য 1.25 মাইনাস r দিচ্ছে আমাকে একটা পজিটিভ নাম্বার, 1 মাইনাস r দিচ্ছে হচ্ছে আমাকে 0। সো এখন কি পোলারিটি সেম হইলো? আনসার ইজ সেম হইলো না। বাট খেয়াল করে দেখেন, আমি যদি পুরো ডিটাকে 1 মাইনাস r দ্বারা রিপ্লেস করে যখন 0 পাচ্ছি, বেসিক্যালি ওই ভ্যালুটা কি এক্স্যাক্টলি 0 না 0.25? আনসার ইজ ভ্যালুটা হচ্ছে 0.25। আমি 0 কেন পাচ্ছি? কজ আমি এখানে 1.25 টা দেই নাই। বাট যেহেতু যখন 0 পাচ্ছি, আমি অলরেডি জানি যে আমি 1 মাইনাস r দিয়ে রিপ্লেস করার কারণে লেটার অন আমি d এর যত ভ্যালু পাবো প্রত্যেকটা ভ্যালু কি এক্স্যাক্টলি 0.25 পরিমাণ কম না? এই ইনফরমেশনটা কিন্তু আমি অ্যালগরিদম থেকে শিখে ফেললাম। তার মানে হচ্ছে কখনো যদি d is equal to 0 আসে, এটা কি এক্স্যাক্টলি 0? আনসার ইজ নো, ইটস বেসিক্যালি 0.25। এখন 0.25 কি একটা পজিটিভ নাম্বার নাকি একটা নেগেটিভ নাম্বার? 0.25 হচ্ছে একটা পজিটিভ নাম্বার। যদি d এর পোলারিটিটা পজিটিভ হয়, আমি কি সাউথ ইস্ট সিলেক্ট করি নাকি ইস্ট সিলেক্ট করি? আনসার ইজ সাউথ ইস্ট সিলেক্ট করি। সো খেয়াল করে দেখেন, অ্যাপারেন্টলি আমি যদি টোটাল ডি ইউনিটকে 1 মাইনাস r দিয়েও রিপ্লেস করি, কোনো জায়গায় প্রবলেম হবে না। শুধুমাত্র তখন আমার d is equal to 0 আসবে। বাট আমি অলরেডি জানি যখন d is equal to 0 আসবে, এটা 0 ট্রিট না করে আমি যদি 0.25 এর মতো ট্রিট করি, তখন d is equal to 0.25 এর জন্য অটোমেটিক্যালি আমি সাউথ ইস্টই সিলেক্ট করব। এর জন্য খেয়াল করে দেখেন এখানে কন্ডিশনটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 দেওয়া। দ্যাট মিন্স যখন আপনি d is equal to 0 পাচ্ছেন, এটা পাচ্ছি 1.25 মাইনাস r কে 1 মাইনাস r দিয়ে রিপ্লেস করার কারণে। সো অটোমেটিক্যালি আমার d is equal to ভ্যালুটা 0 না 0.25, হুইচ মিন্স এটা একটা পজিটিভ ভ্যালু। দ্যাট মিন্স 0টাকে নিউট্রাল না ধরে আমি যদি 0টাকে একটা পজিটিভ ভ্যালুর মতো ট্রিট করি, তখনই কিন্তু দিস ইকুয়েশনস অথবা দিস ফ্লোচার্ট উইল ওয়ার্ক ফাইন। সো ক্যাচ হচ্ছে, লাইনের মতো করে আগে যখন d is equal to 0 হইতো, যে কোনো একটা চুজ করলেই হইতো, সার্কেলে কি এই অপশনটা আসে? কারণ কি সার্কেলে কি কখনো এক্স্যাক্টলি d is equal to 0 আসবে? আসা পসিবল? আনসার ইজ নো। বিকজ যখন আমার এখানে d is equal to 0 আসতেছে 1 মাইনাস r এর কারণে, দ্যাটস এ ভ্যালু বেসিক্যালি হুইচ ইজ 0.25। সো 0.25 অবভিয়াসলি পজিটিভ ভ্যালু, এবং তখন আর ইস্ট সিলেক্ট করা যাবে না, আমাকে সাউথ ইস্টই সিলেক্ট করতে হবে। সো শুরুতে যে কোশ্চেনটা আমি থ্রো করেছিলাম যে d is equal to 0 হলে, d is equal to 0 হলে কি করব? এই আনসারটা কি পেয়েছি? সো d is equal to 0 হলে আমাকে ডেফিনেটলি সাউথ ইস্টই সিলেক্ট করতে হবে। সো বেসিক্যালি দ্যাটস এ কমপ্লিট ফ্লো চার্ট। এটার মধ্যে আর কিছু নাই, এইখানে টোটাল কোডটাই লিখে দেওয়া আছে। স্যার জি। স্যার আর কি ফ্র্যাকশনাল হতে পারে না? না, ফ্র্যাকশনাল যে কোনো যদি ফ্র্যাকশনাল হয়, আমি এমন একটা সার্কেল ডিসপ্লেতে আঁকতে চাচ্ছি যেখানে আমি দুইটা পিক্সেলের মাঝখান দিয়ে কোন একটা আমি হচ্ছে সার্কেল ড্র করতে ইনিশিয়াল চাচ্ছি। সো ইনিশিয়ালি আমি ধরেই নিব যে আমার আর এর ভ্যালুটা ইন্টিজার দেওয়াও থাকবে। কেউ যদি আমাকে বলে যে 0.25 রেডিয়াসের একটা সার্কেল ড্র করে দাও, তখন আমি ওই সার্কেলটাকে যদি 5 গুণ জুম ইন করি, তখন সার্কেলের রেডিয়াসটা কি আমার 1 হয়ে যাবে না? তো বেসিক্যালি ইউজার যদি আমাকে এমন কোনো ডাটা দেয়, একটা ফ্লোটিং তাহলে রেডিয়াস আমরা দিল, ইয়ে করে নিই। আমরা অটোমেটিক্যালি ইন্টিজারে কনভার্ট করে নিয়েই কাজ করব। বেশ। তার মানে এখন কি টোটাল ফ্লোচার্টটা ক্রিস্টাল ক্লিয়ার না? সো 1 মাইনাস বেশ। r এটা কিন্তু ম্যাথমেটিক্যালি আসে নাই 1.25 মাইনাস r থেকে, এটা আসছে এম্পিরিক্যাল এভিডেন্স নিয়ে। আমরা r এর যত ভ্যালু পসিবল সবগুলোর সাথে কম্পেয়ার করে এই সিদ্ধান্তে আসছি যে অ্যাপার্ট ফ্রম r is equal to 1, প্রত্যেকটা ভ্যালুর জন্য 1.25 মাইনাস r আর 1 মাইনাস r এর ভ্যালু সেম থাকে। প্রবলেম ক্রিয়েটস যখন আমার r এর ভ্যালু 1 হয়, বাট তখনও যদি আমি 0টাকে 0.25 এর মতো করে ট্রিট করি, দেন অবভিয়াসলি আমার আনসার অ্যাপারেন্ট হয়ে যাচ্ছে যে d is equal to 0 এর জন্য
যে কোনো পিক্সেল আর চুজ করব না, সাউথ ইস্টে আমাকে চুজ করতে হবে। সো এই টোটাল ম্যাথটা এখানে দেওয়া। সো আশা করি এই কোড আপনি পারবেন যদি ফ্লো চার্টটা বুঝেন। এখন খেয়াল করে দেখেন, আমি যে এই টোটাল অ্যালগরিদমটা এপ্লাই করতেছি, এই টোটাল অ্যালগরিদমটা এপ্লাই করে আমি কি পুরো সার্কেলের সবগুলো পয়েন্ট বের করতেছি, নাকি শুধুমাত্র এই পোর্শনটুকুর কোঅর্ডিনেটটাকে বের করতেছি? এই পোর্শনটুকুর কোঅর্ডিনেটটাকে বের করতেছি না? এখন আপনাদের ল্যাব তো হয়ে গেছে, রাইট? মানে অনেকের ল্যাব হইছে, সেকশন একটা ল্যাব হইছে, আরেকজনের ল্যাব হয় নাই। ল্যাবে কি দেখছি? ওপেনজিএল দিয়ে যদি আমি কোন একটা পয়েন্টকে ড্র করতে চাই, কি করা লাগে? আমার জিএল বিগিন নামে একটা প্যারামিটার ছিল, মনে আছে এগুলো? সেটার মধ্যে কি দিতে হয়? জিএল পয়েন্টস দিতে হয়, রাইট? এই প্যারামিটারটাকে আবার জিএল এন দিয়ে ক্লোজ করতে হয়। মাঝখানে কোন একটা পয়েন্ট আঁকার জন্য কি করা লাগে? জিএল ভার্টেক্স, যদি 2D পয়েন্টটা কি 2F দিয়ে ওই 2D পয়েন্টটা দিতে হয়, রাইট? সো এখন আমি ক্যালকুলেট করে পাচ্ছি একটা পয়েন্ট, বাট এইটাই সিমেট্রির কনসেপ্টটা ইউজ করে এই একটা পয়েন্টকেই কি এই 8টা পয়েন্টে কনভার্ট করা পসিবল না? সো আমি বের করতেছি, খেয়াল করে দেখেন, এক্স এবং ওয়াই, বাট এই এক্স ওয়াই দিয়ে টোটাল পয়েন্ট কিন্তু আমি ড্র করতেছি 8টা। আমি যদি পুরো সার্কেলের জন্য অ্যালগরিদমটা চালাতাম, আমার হয়তোবা 8 টাইমস টাইম লাগতো, বাট যেহেতু আমি একটা অক্টেন্টের জন্য অ্যালগরিদমটা চালাচ্ছি, পুরো সার্কেলটা ড্র করার টাইম কিন্তু আমার 1/8 রিডিউস হয়ে আসে। আগে যদি আমার এটা আঁকতে 40 মিলি সেকেন্ড সময় লাগতো, এখন কিন্তু আমার এটা আঁকতে লিটারেলি 5 মিলি সেকেন্ড সময় লাগবে, যেহেতু আমি একটা অক্টেন্টের জন্য অ্যালগরিদমটা চালাচ্ছি। সো আপনি প্রত্যেকটা লুপের ভিতরে একবার জিএল ভার্টেক্স 2F না দিয়ে একটা এক্স ওয়াই এর জন্য, আপনি যদি এক্স ওয়াই এর সকল কম্বিনেশনের জন্য 8 বার এই লাইনটা লিখেন, তখনই কিন্তু বেসিক্যালি 8টা অক্টেন্টে পয়েন্টটা ড্র হয়ে যাবে। এটা যদি এক্স ওয়াই এর অক্টেন্ট 1 এ থাকা প্রত্যেকটা এক্স ওয়াই এর জন্য করেন, আলটিমেটলি আমি বাকি অক্টেন্টের সকল পয়েন্টই পেয়ে যাব, হুইচ ইজ বেসিক্যালি রিপ্রেজেন্ট দ্য সার্কেল। সো এটা যদি বুঝতে পারি, আপনাদের এখানে বইয়ের সেকশনও দেওয়া আছে, প্রবলেম হলে এখানেও রেফার করতে পারবেন। এখন একটা প্রবলেম দেখি, রাইট, যে কিভাবে ব্যাপারটাকে সলভ করা যায়। এগেইন খুব ডিটেইলস স্টেপ বাই স্টেপ এটা সলভ করে দেওয়া। আপনি যদি স্লাইডটাকে স্ক্রল ডাউন করেন, আপনি সবকিছু এখানে পাবেন, বাট আলটিমেটলি আমি আপনাদের সাথে করে একটা সলভ করি, যেহেতু আমার এখানে সব ইনফরমেশন দেওয়াই আছে। সো কোশ্চেনটা কি এটা একটু দেখি। কোশ্চেনটা পরে কি বুঝতেছি, যে ফাইন্ড আউট দ্য পিক্সেলস রিকোয়ার্ড টু ড্র এ সার্কেল উইথ রেডিয়াস অফ 15 এবং সেন্টার কোথায় দেওয়া আছে? অরিজিন। খেয়াল করে দেখেন, এখনো কিন্তু একটা কোশ্চেন আমরা অ্যাড্রেস করিনি, সেটা হচ্ছে যদি সেন্টারটা অরিজিনাল না থাকে কিভাবে সার্কেলটা ড্র করা পসিবল। আমরা আরেকটু সামনে গিয়ে এটাকে অ্যাড্রেস করব, এই এক্সাম্পলটা দেখে নেই। এখন রেডিয়াস যদি 15 থাকে, তাহলে ইনিশিয়াল কন্ডিশনটা কত বলেন তো? আমরা ফ্লোচার্ট থেকে কি দেখছি? আমি হচ্ছে আপনাদের সুবিধার জন্য এই ফ্লোচার্টটা নিয়েই আসি। ওখানে কোডটা করে দেওয়া আছে, বাট আই পার্সোনালি থিংক যে যদি ফ্লোচার্টটা দেওয়া থাকে তখন আপনার ওই সিমুলেশনটা করতে সুবিধা হবে। এটা তো এত বড় আঁটবে না, বাট আশা করি বোঝা যাচ্ছে, রাইট? এখন ইনিশিয়াল কন্ডিশনটা কি থাকে বলেন তো? এই যে এখান থেকে তো ফ্লোচার্টটা দেখাই যাচ্ছে, ইনিশিয়াল কন্ডিশনটা কি? 1 মাইনাস আর। এখানে আর এর ভ্যালু কত? 15। সো শুরু করব আমি কোত্থেকে? এই এক্স ওয়াই ভ্যালুটা কি হবে? আমি অক্টেন্ট 1 এর কোন কোঅর্ডিনেট থেকে স্টার্ট করি? 0 0 আর। আর থেকে স্টার্ট করি। তার মানে এক্স এর ভ্যালু হবে 0, ওয়াই এর ভ্যালু হবে 15। ইনিশিয়ালি আমি আর এর ভ্যালু কত হচ্ছে? 1 মাইনাস আর, হুইচ ইজ বেসিক্যালি মাইনাস 14। এই ভ্যালুটা কি গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0? এই ভ্যালুটা হচ্ছে লেস দেন 0। যখন লেস দেন 0 কোন পিক্সেল চুজ করি? ইস্ট পিক্সেল চুজ করি। ইস্ট পিক্সেল চুজ করা মানে কি? এক্স এর ভ্যালুকে আমি 1 বাড়াবো, ওয়াই এর ভ্যালু অ্যাজ ইট ইজ থাকবে, রাইট? লেটার অন ডিটাকে আপডেট করতে হবে।
এখন যদি আমি ইস্ট পিক্সেল সিলেক্ট করি, ডিটাকে কিভাবে আপডেট করে? 2x প্লাস 3 দিয়ে। এখন খেয়াল করে দেখেন এই এক্স এর ভ্যালু কোন ভ্যালু? আমি কারেন্টলি কোন রোতে আছি? এই রোতে আছি না? এই রোতে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 0। তার মানে ডি এর ভ্যালু হবে -14 প্লাস 2x which is basically 2 into 0 প্লাস 3। তাহলে টোটাল ভ্যালু কত হইলো? -11। সো এখানে কিন্তু ভ্যালুটা আসলো -11। কিভাবে আপডেট করলাম বুঝতে পারছেন? এখন একজন কিন্তু কোশ্চেন করছিলেন এই এক্স ওয়াই এর ব্যাপারটা নিউমেরিক্যালি বোঝানোর জন্য। দেখেন এখন কিন্তু কোশ্চেনের আনসারটা পেয়ে গেছেন। সামনে অ্যাপ্রোচ করি, আরো ক্লিয়ার হবে। -11 এটা কি পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু? নেগেটিভ ভ্যালু। সো কি সিলেক্ট করব? এগেইন আমি ইস্ট পিক্সেলে আসতেছি। যদি আমি ইস্ট পিক্সেল সিলেক্ট করি, তাহলে নেক্সট পিক্সেলের জন্য আবার কি করতে হবে? এক্স এর ভ্যালু 1 বাড়বে, ওয়াই অ্যাজ ইট ইজ থাকবে। সো এটাকে আবার আপডেট করতে হবে কি দিয়ে? -11 প্লাস 2x প্লাস 3। এখন আমার 2x এর ভ্যালু কত? এখন কিন্তু আমার x এর ভ্যালু 1। তার মানে 2x এর ভ্যালু হচ্ছে 2 প্লাস 3, সো 5। এটা হচ্ছে কত? -6। এগেইন আমি এখানে -6 বসালাম। সো -6 এগেইন একটা কি পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু? আনসার ইজ এগেইন আমার ইস্ট পিক্সেল। ইস্ট পিক্সেলের জন্য এগেইন শুধু আমার x বাড়বে, y টা আমার সেম থাকবে। এগেইন আমি যদি এটাকে আপডেট করি, -6 প্লাস 2x প্লাস 3, সো সরি প্লাস 2x। এখন x এর ভ্যালু কত? 2। তাহলে 2x এর ভ্যালু কত হবে? 2x এর ভ্যালু হবে 4 প্লাস 3। সো ভ্যালু কত আসলো? 1 আসলো না? সো খেয়াল করে দেখেন এখন কিন্তু আমি এখানে d এর ভ্যালু 1 বসাবো। এখন বলেন এটা কি ইস্ট পিক্সেল হলো না সাউথ ইস্ট পিক্সেল হলো? আনসার ইজ সাউথ সাউথ ইস্ট। ইস্ট পিক্সেল। তো সাউথ ইস্ট পিক্সেল যদি হয় তখন কি? x এর ভ্যালু 1 বাড়বে বাট y এর ভ্যালু কি হবে? 1 কিন্তু কমবে। কজ আমি সাউথে যাচ্ছি হুইচ মিন্স ডাউনওয়ার্ডস, ইস্টে যাচ্ছি হুইচ মিন্স রাইটওয়ার্ডস, রাইট? এখন আমাকে এগেইন ডি এর ভ্যালু কি আপডেট করতে হবে? কোন ফর্মুলা ইউজ করব? এইটা নাকি এইটা? অবভিয়াসলি লেফট সাইডেরটা, রাইট? ফর্মুলা কি? 2x - 2y + 5। এই রোতে 2x এর ভ্যালু কত? x এর ভ্যালু কত? 3। সো 2x এর ভ্যালু কত? 6। y এর ভ্যালু জানতে চাচ্ছে, y এর ভ্যালু কত? 15। 2y এর ভ্যালু কত? -30 প্লাস 5। সো টোটাল কত হচ্ছে? আহ 6 6 12, এটা হচ্ছে -18, রাইট? সো আবার আমি -18 আসলাম, এটার জন্য কি সিলেক্ট হবে? এগেইন ইস্ট সিলেক্ট হবে। সো ইস্টের মানে কি? এক্স এর ভ্যালু 1 বাড়বে, ওয়াই অ্যাজ ইট ইজ থাকবে। আবার আপনি হচ্ছে ডিটাকে আপডেট করতে হবে -18। এটার জন্য আবার আমি এই ফর্মুলা চুজ করব 2x প্লাস 3। এক্স এর ভ্যালু হচ্ছে 4, তার মানে এটা হবে 8 প্লাস 3 হুইচ ইজ 11। এটার ভ্যালু হবে -7। আপনি -7 দিয়ে আবার কন্টিনিউ করবেন, পারবেন না? খেয়াল করে দেখেন আমি যা করলাম সব কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ করেই দেওয়া আছে। -6 1, তারপর হচ্ছে -18, -18 এর পর -7। দেখেন আমি কিন্তু এই পর্যন্ত করলামই আপনাদের সাথে। বাকিটাও কিন্তু এখানে করে দেওয়া। এবং এক্সামে একটা জিনিস অবভিয়াসলি খেয়াল রাখবেন। এখানে খেয়াল করেন ডি আপডেটটা কি লিটারেলি ভাবে লিখে লিখে দিছে না? এবং আমিও যে আপনাদের এখানে করলাম সেটাও কি করেছি? আমি কিন্তু ডি আপডেটটা কিভাবে হবে, কোথায় করলাম? হ্যাঁ, কিভাবে হবে সেটা কিন্তু পুরোটা এইভাবে লিখে লিখে করলাম। আপনারা এভাবে লিখে লিখে দেখাবেন। কজ মনে করেন আপনার কোন একটা ভ্যালু এই 1 টা ভুল হয়ে গেল। এরপরে কিন্তু সবকিছুই ভুল হবে। বাট আপনি যদি এভাবে লিখে লিখে দেন, আমি বুঝতে পারবো যে এক্স, ওয়াই কোনটা কখন বসাইতে হবে। এই ভ্যালু গুলো আপনি জানেন। এই ভ্যালু গুলো আপনার কারেক্ট হচ্ছে। আপনি জাস্ট একটা জায়গায় ক্যালকুলেশন মিস্টেক করেছেন। আপনার মার্ক তেমন কাটাই যাবে না। কম কাটা যাবে। সো মেইন কথা হচ্ছে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে সিমুলেশন পার্টটা, যে আপনি জানেন আপনার স্লিপ অফ পেন হয়েছে। বাট আপনার মনে ছিল অ্যালগরিদমটা। So basically এইটাই মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগরিদম ফর এনি সার্কেল হ্যাভিং সেন্টার এট দ্য অরিজিন। অরিজিন ছাড়া কি করব সেটা আমি বলতেছি। বাট এখন কি বুঝতে পারছেন? মানে এই পর্যন্ত কি কোনো সিমুলেশন সহ অ্যালগরিদমটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? থাকলে থ্রো করতে পারেন। আদারওয়াইজ ছোট্ট একটা পার্ট বলে যে আমাদের সার্কেল যদি সেন্টার যদি অরিজিনে না থাকে কি করব? এটা বলে ক্লাসটা শেষ করে দিব আরকি। আচ্ছা, কারো যদি কোশ্চেন লাই তার মানে পুরো জিনিসটা দাঁড় করালে এরকম হবে।
আলটিমেটলি আপনি কত দূর আগাবেন? আনসার ইজ, যদি কিছু বলে না দেওয়া থাকে কন্ডিশন কি ছিল, যতক্ষণ আমি এমন একটা পয়েন্টে রিচ করি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, তখন আমি শেষ করে দিব, রাইট? খেয়াল করে দেখেন তো, আমি এমন একটা কোঅর্ডিনেটে কি এর পরের কোঅর্ডিনেটের জন্য যদি আমি করি, তখন কি আমার এক্স লেস দেন ওয়াই, এটা তো অক্টেন্ট ওয়ান এর কন্ডিশন। আমি তো অক্টেন্ট ওয়ান এর জন্যই অ্যালগরিদমটা ডেভেলপ করা। সো এই কোঅর্ডিনেটের পরে আমি কি একটা সাউথ ইস্ট পিক্সেল পাচ্ছি না? সাউথ ইস্ট পিক্সেল মানে কি এর পরের কোঅর্ডিনেটটা কিন্তু হবে 11 10। এইটাই কি বেসিক্যালি আমার অক্টেন্ট জিরোর কন্ডিশনে চলে যাবে না? তার মানে এইটাই কিন্তু হবে স্টপিং কন্ডিশন। বাট একটা জিনিস তো বুঝতেছি, রেডিয়াস যদি অনেক বড় হয়, আমার এই স্টপিং কন্ডিশনে আসতে হয়তোবা মাঝখানে অনেকগুলো ইন্টারমিডিয়েট পিক্সেল লাগতে পারে। সো এক্সামে যদি কিছু না বলে দেয়, আপনার অবভিয়াসলি এই কন্ডিশন পর্যন্ত সার্কেল ড্র করতে হবে। আর যদি আপনার এক্সামে বলে দেয় যে ফার্স্ট 5 পিক্সেল বের করেন, 6 পিক্সেল বের করেন, তখন আপনি এই 5টা 6টা বের করার পর স্টপ করে দিবেন। এখন কথা হচ্ছে, আপনি যদি এই পিক্সেল গুলাকে গ্রাফ পেপারে বসান, খেয়াল করে দেখেন এই যে এরকম পিক্সেলেটেড জিনিসপত্র আসতেছে। এগেইন দেখে মনে হচ্ছে যে অনেক বাজে, বাট আলটিমেটলি ফিগারটা বাজে আসতেছে কেন? পিক্সেল ডেনসিটি অনেক লো। বাট গিভেন ডেট আমি একটা হাই এনাফ পিক্সেল ডেনসিটির জন্য এই ক্যালকুলেশনটা করতেছি, তখন আমি একটা গুড এনাফ পিকচার পাবো। সো এই যে আমি যে এই পোর্শনটা পেলাম, এটা কার জন্য? এটা কিন্তু জোন ওয়ান এর জন্য। সো একই ভাবে আপনাদের বাকি 8টা জন্য সেম কোঅর্ডিনেট গুলো বের করা যাবে এই টু সিমেট্রি ইউজ করে। এখন এক্সামে তো অবভিয়াসলি বুঝতেই পারতেছেন 8টা জোন আসবে না। এক্সামে হয়তো বা আপনার কোন একটা সার্কেলের পার্টের জন্য বললো জোন 4 এর পয়েন্ট গুলা বের করার জন্য। এখন আপনি জোন 4 এর জন্য অ্যালগরিদম জানেন? জানেন না। আপনি কার জন্য বের করবেন? আপনি জোন 1 এর জন্যই বের করবেন। এরপরে জোন 4 এ আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি কনভার্ট করে দিবেন। সো বুঝতে পারছেন এই পার্টটা? আপনাকে যদি এক্সামে যেকোনো জোনে আপনাকে যদি বলে একটা সার্কুলার সেগমেন্টের জন্য সিমুলেশন করার জন্য, যেখানে বলা হচ্ছে সার্কুলার ওই সার্কেলের জন্য অক্টেন 7 এর পোর্শনটা বের করার জন্য। অবভিয়াসলি আমি অক্টেন 7 এরটা দেখালাম না। বাট আপনি চাইলে কিন্তু অক্টেন 7 এরটাও ডেভেলপ করতে পারেন যদি আপনার ইচ্ছে থাকে। বাট যদি ডেভেলপ করতে না চান, আপনি অক্টেন 1 এরটাই বের করবেন। এরপর আপনি 1 থেকে 7 অ্যাকর্ডিংলি কনভার্ট করে নিবেন। ওই 8 ওয়ে সিমেট্রির মতো ফর্মুলা দিয়ে। সো ওভারঅল আমার পিকচারটা এরকম আসবে আরকি। এখন কোশ্চেন হচ্ছে সেম ম্যাথ। জাস্ট এটাকে মডিফাই করে বলল যে রেডিয়াসটাও সেম আছে, বাট সেন্টারটা এখন আলাদা হয়ে গেছে। এখন কি আমি এমন একটা সার্কেলে রিচ করলাম না যার সেন্টারটা আর অরিজিনে নাই? এখন এই সার্কেলটাকে কিভাবে ড্র করব? একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি অরিজিনে যে সার্কেলটা ড্র করতে পারি, দ্যাট মিনস আমি অরিজিনে ড্র করতে পারলাম এই কারেন্ট সার্কেলটা, রাইট? আমি এই সার্কেলের প্রত্যেকটা পিক্সেলের সাথে যদি আমি এই কারেন্ট যেই সেন্টারের এক্স ওয়াই আছে সেটা যদি যোগ করে দেই, টোটাল সার্কেলটা কি শিফট হয়ে নতুন পজিশনে চলে যাবে না? তার মানে আমার এই সার্কেলটার সেন্টার ছিল 30 20, এই পয়েন্টটা ছিল 0 15। আপনি যদি 0 15 থেকে শুরু করে যতগুলো পিক্সেল আমি অক্টেন্ট ওয়ানে পাবো, সেগুলো প্রত্যেকটার সাথে আমি সেন্টারটা যোগ করে দেই, তার মানে টোটাল সার্কেলটাই শিফট হয়ে কিন্তু এই পজিশনে চলে আসবে। সো আনসার ইজ, যখন আমার সেন্টারটা অরিজিনে থাকবে না, আমি লিটারেলি অরিজিন 0 ধরেই অ্যালগরিদমটা ডেভেলপ করব। দ্যাট মিনস খেয়াল করে দেখেন, আমাকে সেন্টার 30 20 এর জন্য সার্কেল ড্র করতে বলছে, বাট আমি কিন্তু পিক্সেল গুলা বের করছি কার জন্য? সেন্টার 0 0 এর জন্য। এই সেন্টার 0 0 কে পিক্সেল ধরে আমি সার্টেন নাম্বার অফ পিক্সেল বের করলাম। এখন এই প্রত্যেকটা পিক্সেলের সাথে আমি যদি সেন্টারটাকে সিম্পলি অ্যাড করে দেই, আমি যেই সার্কেলের সেন্টার 30 20 আছে সেই সার্কেলটা পেয়ে যাব। এই ফিগারটা এখানে দেখানো হয়েছে বেসিক্যালি। তো এটা কি বুঝতে পারছি? আলটিমেটলি সেলটার যেটাই থাকুক না কেন, আমরা শুরু করব 0 0 থেকে। লেটার অন যেই পিক্সেল গুলো আমরা পাবো সেটার সাথে আমরা জাস্ট সেন্টারটা যোগ করে দিব। এতটুকু যদি স্যার বুঝেন একটা। স্যার মানে যদি এরকম সেন্টার যদি অন্য সেন্টার না থাকে, যদি অন্য জায়গায় থাকে, তাহলে প্রথমে আমরা এইভাবে কনভার্ট করবো এক্স ওয়াই, এরপরে এই যে নতুন যে 30 যোগ করে এক্স ওয়াই ভ্যালু আছে সেইটা দিয়ে আমরা সব ক্যালকুলেশন করবো 2x। না, আপনি সব ক্যালকুলেশন করবেন সেন্টার 0 0 ধরে। ও 0 0 দিয়ে এরপরে আমরা সব জাস্ট যে ক্যালকুলেশন রেজাল্ট 0 0 আসবে। ধরে করে আপনি তো পিক্সেল গুলো পার করতেছেন, রাইট? অ্যাজ ফর Yes. এক্সাম্পল, আমি যদি সিমুলেশনে ব্যাক করি, খেয়াল করে দেখেন
এই প্রত্যেকটা জিনিসই কি একটা করে পিক্সেল না, Yes, প্রত্যেকটা sir. পেয়ারই? সো এই লাস্ট ফাইনাল পিক্সেলের সাথে পিক্সেলটা অ্যাড বের করে দেবো, হওয়ার পর তখন আপনি এই অ্যাড আলটিমেটলি করে দেবো। সেন্টারটা যোগ করে দিবেন। Yes, sir. ঠিক আছে। এই যেটাই কিন্তু করছে, খেয়াল করে দেখেন আমি এই পিক্সেল গুলো কিন্তু পাচ্ছি, ম্যাথ কিন্তু একই, ম্যাথ ও কিন্তু yes, sir. আগেরটাই। এখানে যেই পিক্সেল গুলো পাচ্ছিলাম ওই পিক্সেল গুলোই কিন্তু এখানে দেওয়া। সো আমি জাস্ট সেন্টার যোগ করে দিচ্ছি, আমি এই সার্কেলটা পেয়ে গেছি। এখন লাস্ট কোশ্চেন বলে ক্লাসটা শেষ করতে চাই, যদি আপনাদের কোশ্চেন না থাকে। সেটা হচ্ছে সেম কোশ্চেন, ঠিক আছে? আমি আরেকটু মডিফাই করি, একটু আনসারটা দেন কি হইতে পারে। সেম কোশ্চেনটাকে আমি একটু মডিফাই করি, এই জিনিসটা লিখে find out the pixels required to draw a circle with radius of 15 centered at 30 20 only for suppose octant 5, only for octant 5। আপনার তো 8টা অক্টেন্টের জন্য বের করা অনেক টাফ হয়ে যাবে, সো আমি বলেই দিলাম only for octant 5। সো এটা কিভাবে করবেন? আপনি অবভিয়াসলি অক্টেন্ট 5 এর জন্য অ্যালগরিদমটা জানেন না, আপনি শুরুতে কি বের করবেন? অক্টেন্ট 1 এর জন্যই বের করবেন। অক্টেন্ট 1 এর জন্য বের করে এরপর কি আপনি সেন্টারটা যোগ করে অক্টেন 5 এ যাবেন, নাকি আগে অক্টেন 5 এ কনভার্ট করবেন তারপর সেন্টারটা যোগ করবেন? কোশ্চেনটা কি বুঝতে পারছি? আমি কি আগে পিক্সেল গুলা বের করে এরপর হচ্ছে আমি জোন কনভার্সন করব, এরপর আমি সেন্টারটাকে যোগ করব, নাকি আমি পিক্সেল বের করে আগে আমি সেন্টার যোগ করব এরপর আমি জোন কনভার্সন করব? কোনটা ফার্স্টেরটা কারেক্ট? ফার্স্টেরটা তো জোন আগে স্যার কনভার্সন সেন্টার যোগ করব, এরপরে কনভার্সন করব। না, এটা হচ্ছে রং, মানে সেকেন্ডটা হচ্ছে রং, আমার ফার্স্টেরটা হচ্ছে রাইট। ফার্স্টেরটাই কেন? একটা জিনিস ভাবেন, যখন আমি এইটই সিমেট্রির ফর্মুলাগুলো দেখাচ্ছিলাম তখন কি সবকিছু অরিজিনের রেসপেক্টিভে হচ্ছিল না? সবকিছু কিন্তু অরিজিনের রেসপেক্টিভে হচ্ছে, তার মানে এখন যত জন কনভার্সনটা দেখতেছি এই ফর্মুলাগুলোও কিন্তু অরিজিনের রেসপেক্টিভে দেওয়া। এখন আপনি যদি সেন্টার যোগ করে অরিজিনটাকেই শিফট করে ফেলেন তখন কি আমার জোন কনভার্সন ঠিকঠাক মতো কাজ করবে? কাজ করবে না। তার মানে যখন আমার কোশ্চেনটা চেঞ্জ হয়ে এরকম কোনো কোশ্চেন হয়ে যাবে, আমাকে কিন্তু বেসিক্যালি তখন এই ফার্স্ট সিনারিও 1টাকে ফলো করতে হবে। তার মানে এটাকে যদি আমি একটু কপি করে নিয়ে যাই, এই কোশ্চেনটাকে, তার মানে আমার বেসিক্যালি কি করতে হবে? টোটাল ফর্মুলাটা, টোটাল আমার ইয়ে সিস্টেমটা হবে এরকম যে আমি আগে পিক্সেল গুলা বের করব, নরমাল হচ্ছে আমার মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগরিদম দিয়ে, এরপরে যেই জোনে বের করতে বলছে জোন তো না অক্টেন্ট, সেই অক্টেন্টে কনভার্ট করব, এরপরে আমি গিয়ে সেন্টারটা যোগ করব। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ফ্লো। এটা কি সবার ক্লিয়ার? বলেছিলাম লাস্ট কোশ্চেন, বাট আরো কিছু, আরেকটা লাস্ট কোশ্চেন থ্রো করতে যাচ্ছি। সেটা হচ্ছে, তাহলে এখন আমাকে একটা জিনিস বলেন যে আমার একটা সার্কেলের জন্য, আমি এমন একটা সার্কেলে আসছি, মনে করি এটাই সার্কেল, এটা হচ্ছে গিভেন সার্কেল, দ্যাট মিন্স এই সার্কেলের রেডিয়াস হচ্ছে 15, সেন্টার হচ্ছে 30 20 তে। এখন এই সার্কেলের অক্টেন্ট 1 এর একটা পয়েন্ট হচ্ছে, মনে করি কত, এখানে দেওয়া আছে 31 35, অক্টেন্ট 1 এর একটা পয়েন্ট হচ্ছে 31 35। এই সেম পয়েন্টটাই অক্টেন্ট সাপোজ 5 এ কি হবে? এটা হচ্ছে কোশ্চেন। এটা কিভাবে সলভ করব? কোশ্চেনটা বুঝতে পারছি? আপনার যদি এই সেম কোশ্চেনটাই দেওয়া থাকতো এমন একটা সার্কেলের জন্য যার সেন্টারটা 0 0 তে, তাহলে কি প্রবলেম ছিল কোনো? তাহলে নরমালি আমি যদি একটু জোন কনভার্সনের মতো করে আঁকি, আমার এটা 0 1 2 3 4 5 6, 1 থেকে আমার 5 এ যেতে হবে, তার মানে বেসিক্যালি আমার এক্স এক্সিস বরাবর একটা রিফ্লেক্ট করে দিলেই হবে, তাই তো? যদি সেন্টার 0 0 তে থাকতো। এখন কি সেন্টার 0 0 তে আছে? নাই। সো এই প্রবলেমটা কিভাবে সলভ করব? আগে সেন্টারটা 0 0 তে নিয়ে আসতে হবে। তার মানে এখন অক্টেন্ট 1 এর একটা পয়েন্ট হচ্ছে 31 35, এখান থেকে যদি আমি সেন্টারটা বিয়োগ করি তখন আমার পয়েন্টটা কত হয়ে যাবে? তখন আমার পয়েন্টটা হয়ে যাবে, সেন্টারটা আছে 31 15, এই পয়েন্টটা হয়ে যাবে না?
এই পয়েন্টটাকে আমি জোন 1 থেকে জোন 5 এ কনভার্ট করব। সো ফর্মুলা কি হবে, এখানে একটা এক্স ওয়াই পয়েন্ট, এটাকে যদি আমি জোন 5 এ নিয়ে আসি ফর্মুলা হয়ে যাবে এক্স কমা মাইনাস ওয়াই। সো 115 পয়েন্টটা হয়ে যাবে 1 মাইনাস 15। এরপর এই পয়েন্টের সাথে আমি আবার সেন্টারটা যোগ করব। সেন্টার কত, 30-20, আপনি 30 যোগ করেন 31 আসতেছে, আর 20 যোগ করলে 5 আসতেছে। তার মানে এইটা হচ্ছে কারেক্ট আনসার। এটা কি বুঝতে পারলেন? এটা এক্সামে অটোমেটিক্যালি বোঝার কথা, বাট অনেক ধরনের থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে। আমি এক ধরনের কোশ্চেন সলভ করে দিলাম আর কি। এই টাইপের জিনিসগুলো একটু বুঝতে পারতে হবে আপনাদের লিস্ট থেকে। বাট আপনি টোটাল ডিসকাশনটা যদি ক্লাসের বুঝতে পারেন, আশা করি কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না। ভিডিও থাকবে, রিওয়াইন্ড করে যেই পার্টটা বুঝতে পারেন নাই আবার দেখবেন, অথবা আপনি নেক্সট ক্লাসেও আমাকে আস্ক করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে লাস্টের যতগুলো কথা বললাম সেগুলো নিয়ে, অথবা পুরো ক্লাস নিয়ে? স্যার আমাদের কি এক্সামে এমন আসতে পারে মানে ধরেন অন্য কোনো অক্টেটের আপনার অ্যালগোরিদম ডেভেলপ করে এভাবে করা? কোশ্চেনটা নরমালি আমরা এরকম করি না, যেখানে অ্যালগরিদমটা রিক্যালকুলেট করতে বলা হয়। বাট আলটিমেটলি যেহেতু আমি এমফোর্স করতেছি না, আশা করি আসবে না যে আপনি অ্যালগরিদমটা ডেভেলপ করেন অথবা অ্যালগরিদম ডিরাইভ করেন না। নর্মালি এই ধরনের কোশ্চেন অ্যাভয়েড করা হয়। বাট যদি কখনো ডিরাইভেশন টাইপের কোশ্চেন আমরা দেই, তখন হয়তো বা কোনো একটা অক্টেন্টের জন্য আপনি সেপারেটলি অ্যালগরিদম ডিরাইভ করা চাইতে পারে। বাট আপাতত আনসার ইজ নো, আপাতত আপনার লাগবে না আর কি। বাট এগেইন, মুখস্থ করার থেকে আপনি যদি বুঝে বুঝে করেন, বেসিক্যালি যে কোনো অক্টেন্টে কিন্তু এটা পারার কথা, রাইট? জি স্যার। আর কার কোনো কোশ্চেন? আচ্ছা, যেহেতু কোশ্চেন নেই, আমি হচ্ছে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।